আজকের ক্লাস যেটা কিনা আইওটি। যেই ক্লাসটা যদি আমরা দেখি তো সেই ক্লাসটা আগে সবাই বল সবার কেমন এক্সাম হয়েছে। আগের বারে যারা যারা আমাদের কাছ দিয়ে পড়েছিস সিএসটি হোক এখানে ইলেকট্রনিক্স হোক তাদের কি সমস্ত সাবজেক্টই ঠিকঠাক গেছে তো? হ্যালো, ঠিকঠাক গেছে সবার সমস্ত সাবজেক্ট ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল সবার সমস্ত সাবজেক্ট ঠিকঠাক গেছে? দাদা ঠিকই আছে। কমন টমন পেলি কিছু? হ্যাঁ পেয়েছিলাম তো, মাইক্রো কন্ট্রোলার কন্ট্রোলার সবই মোটামুটি দিতে পেরেছি তো কমন? হ্যাঁ গুড গুড। তুই পড়তে এসেছিলি আজকে? হ্যাঁ তো বাড়ি যাচ্ছি ওই জন্য করতে পারছিলাম না। এই সুদীপ স্যার ছাড়লো। এখানে অনেকেই আছে যারা কিনা সেমিস্টারও পড়ে, যারা কিনা জিলেটও পড়ে, এটা খুব একটা চাপের বিষয়। এবং এখানে একটা জিনিস এটাই হচ্ছে সমস্যা যে দুটো জিনিসকে ম্যাচ করা কি করে। অনেকেই বলে স্যার জিলেটের ক্লাসও আছে এবং তার সাথে যে সেমিস্টার, তো আমি বলবো যেই দিনগুলো জিলেটের ক্লাস আছে তার সাথে যদি সেমিস্টারে শোন আমার কথাটা শোন, তার সাথে যদি তোদের সেমিস্টারের ক্লাস যদি মানে কি বলবো ওভারল্যাপ হয়ে যায় তাহলে তুই সেমিস্টারের ক্লাসটা আমি বলবো আমি তাদেরকেই সাজেস্ট করবো যারা কিনা ডেডিকেটলি জিলেটকে ফোকাস করছিস তারা এই ক্লাসটাকে রেকর্ডে দেখতে পারিস। তারপর তো আমি আছি, যখন খুশি কোশ্চেন করতে পারিস। যারা অফলাইনে আসিস তাদের ক্ষেত্রে আরও বেনিফিট আছে যে বাড়িতে তুই ক্লাসটা জিলেটের ক্লাসের জন্য তুই এই ক্লাসগুলো লাইভ ক্লাস করতে পারলি না, রেকর্ডের দেখলি, কিন্তু অফলাইনে আমার সাথে দেখা হয়ে যাচ্ছে, আমার সাবজেক্ট রিলেটেড যদি কোনো ডাউট থাকে সামনাসামনি ক্লিয়ার করে নিলি, ঠিক আছে? আর সেটাই হলো ব্যাপার। তো মোরালেস ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালের কেন একসাথে ক্লাস হচ্ছে? আইওটিটা দুজনেরই প্রায় আছে সেমই সিলেবাস মোরালেস, এদিক থেকে ওদিক একটু দু একটা চ্যাপ্টার এদিক ওদিক আছে যেটা কিনা আমি সেপারেটলি সিএসটিকে আলাদা করে পড়াবো আর ইলেকট্রনিক্সকে আলাদা করে পড়াবো। যেই দুটো টপিক বা যেই দুটো চ্যাপ্টার তোদের সাথে ইলেকট্রনিক্সের মিল নেই, ঠিক আছে, কিন্তু প্রথম যে দুটো ইউনিট আছে ওই দুটো ইউনিট সিএসটির জন্য সেম আর আর ইসের জন্যও সেম। তোর কিসের জন্য জানি? ইলেকট্রনিক্সের জন্য, ঠিক আছে? তো আজকে আমরা আইওটি নিয়ে স্টার্ট করতে চলেছি। এই সাবজেক্টটা ডিপ্লোমার জন্য খুব একটা বেশি কিছু বেনিফিট তোদেরকে দেবে না ডিপ্লোমার পরেই সঙ্গে সঙ্গে। কোথায় এই সাবজেক্টটাতে কি বেনিফিট পাবি? এই সাবজেক্টে যদি তোরা একটু শিখিস তাহলে তোরা ভালো ভালো প্রজেক্ট বানাতে পারবি, যে প্রজেক্টের দ্বারা তোরা কি করতে পারবি, তোরা সিভিটাকে ভালো ইমপ্রুভ করতে পারবি। এই একটা বেনিফিট আছে। এমনি সাবজেক্টটা শিখে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করা তোদের স্কোপ খুব কম, ঠিক আছে, কিন্তু সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং কারণ এটার উপরে ভালো ভালো প্রজেক্ট বানানো যায়, ঠিক আছে? তো কারোর কোনো আইডিয়া আছে যে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো, যে ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে আইওটির, সেটা কারোর কোনো আইডিয়া আছে শেয়ার করা আমার সাথে? যে কি জানিস, কি শুনেছিস আশেপাশে এদিক ওদিক থেকে, তোর কানে কি আসছে আইওটি সম্বন্ধে, কি কি জানতে পেরেছিস বা কি জানিস বলো। আকাশ অধিকারী, অম্বিকা, অনিমেষ, অর্ক, অতনু, বলো। তারপরে বলবো স্যার। বলো। স্যার আইওটি মানে হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা কন্ট্রোল সিস্টেম ইন্টারনেটের সাথে অ্যাক্সেস করা, একটা নেটওয়ার্ক ফর্ম করা, যাতে রিমোটলি অন্য কোথাও বসে অন্য কোথাও ডিভাইস যাতে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, আর আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? দেখো আগে আমাদের মানে অবজেক্টিভ ছিল ইন্টারনেট ইউজ করার, যে আমি আমার কম্পিউটার থেকে ধরো লেটসে তুমি একটা জিও টিউন বা এরকম কোনো একটা মানে কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি কি করছো, তুমি কোনো সং শুনছো, যে সংটা ধরো জিওর করসপন্ডিং বা কোনো একটা সার্ভারে তোমার স্টোর রয়েছে, তো তুমি ওইটা সাবস্ক্রিপশন নিচ্ছ, ওখান থেকে তুমি গান শুনতে পাচ্ছ, ঠিক আছে? এইরকম ধরনের অ্যাপ্লিকেশনগুলোর জন্য আমরা কি করতাম, আমরা কিন্তু তোমার ইন্টারনেটের ব্যবহার করতাম। কিন্তু এখন আমাদের অবজেক্টিভ হচ্ছে শুধুমাত্র গান শোনা, কোনো ফাইল শেয়ারিং বা শুধুমাত্র কোনো রকম ডেটাকে সার্ভারে স্টোর করা বা সার্ভার থেকে ডেটাকে রিকোয়েস্ট করা, এটাই আমাদের অবজেক্টিভ নয়। আমাদের অবজেক্টিভ হচ্ছে ডেইলি বেসিসে আমরা যে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করছি আমার চারিপাশে, সেগুলোকেও আমরা ইন্টারনেট দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করব। এবং সেই জিনিসটা কনসেপ্টটার উপরে কিন্তু বেস করে আজকে আইওটিটা ডেভেলপ হয়েছে। ক্লিয়ার হলো কি বললাম? অবজেক্টিভটা ক্লিয়ার ছিল? তাহলে প্রথমে আমাদের অবজেক্টিভ ছিল শুধুমাত্র ফাইল শেয়ারিং, মেল ইউটিলাইজ করা ইউজিং ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে আমি কিন্তু সার্ফিং করা, এই জিনিসগুলো আমাদের মেন অবজেক্টিভ ছিল। যেখানে কোনো তোমার আশেপাশের যে যে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স আছে সেইটাকে ইনভলভ
ইনভলভ করছিলে না, বা সেইটাকে ইন্টারনেটের থ্রু দিয়ে কোনো রকম পার্টিকুলার টাস্ককে পারফর্ম করানোর জন্য বা আউটপুট ডেভেলপ করানোর জন্য তুমি ইউটিলাইজ করাচ্ছিলে না। কিন্তু যখন আমরা ভাবলাম যে ইন্টারনেটকে যদি আমরা কাজে লাগিয়ে এই সমস্ত ডিভাইসগুলোকে ইন্টার কানেক্ট করে দিই, যাতে কিনা আমাদের আর নিজে থেকে গিয়ে ম্যানুয়ালি এই সমস্ত ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সগুলোকে কন্ট্রোল না করতে হয়, তার জন্য কিন্তু আমাদের এই আইওটিটা আসলো। ক্লিয়ার হয়েছে কি বললাম? সবার কাছে ক্লিয়ার হলো? কারোর যদি ডাউট থাকে বল, প্রথম থেকে বলবি। কারোর ডাউট আছে এই অবধি যে কি অবজেক্টিভ নিয়ে আইওটিটা স্টার্ট হয়েছিল? ক্লিয়ার সবার? তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি যে ইন্টারনেট অফ থিংস অ্যাকচুয়ালি কিছুই না, একটা সিস্টেম যেটা কিনা অনেকগুলো কম্পিউটিং ডিভাইস আর থিংস। এবার থিংস কি সেটা নিয়ে আমরা পরে যাচ্ছি। সো অনেকগুলো কম্পিউটিং ডিভাইস আর থিংসের সমন্বয় যে সিস্টেমটা তৈরি হয় সেটাকে বলা হয় আইওটি। ক্লিয়ার? সো ইন্টারনেট অফ থিংস ইজ আ সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটিং ডিভাইসেস অ্যাজ ওয়েল অ্যাজ তোমার থিংস। ঠিক আছে? যে পার্টিকুলার যে এই যে ইন্টারকানেক্ট করে কম্পিউটিং ডিভাইসগুলো যে এনভায়রনমেন্টটা তৈরি করলাম আমরা, সেই এনভায়রনমেন্টটা কি করতে পারে? সেই এনভায়রনমেন্টটা রেসপন্স সমস্ত কিছু নিজেরাই বুঝতে পারে। তার জন্য হিউম্যানকে বারবার ইনস্ট্রাকশন দিতে হয় না, তারা নিজেরা বুঝতে পারে সিচুয়েশনের উপরে বেস করে, এবং সেই সিচুয়েশনের উপর বেস করে তারা বুঝতেও পারে এবং তার রেসপেক্টে তারা অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন মেকিং স্কিলও তাদের মধ্যে আছে, তারা ডিসিশনও নিতে পারে। ক্লিয়ার? যেখানে আমাদের কোনো রকমের হিউম্যানের কোনো হেল্প লাগছে না। ক্লিয়ার কি বললাম? ক্লিয়ার কি বললাম? তাহলে ইন্টারনেট অফ থিংস মানে কি? আবারও বলছি, কতগুলো অনেকগুলো কম্পিউটিং ডিভাইস এবং থিংস বলতে যে কোনো ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স বলতে পারিস, সেটা তোর বল রিমোট কোনো, ঠিক আছে, তারপর ধর তুই এমন কোনো একটা রেফ্রিজারেটর, যে কোনো ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস গুলোকে তুই কানেক্ট করছিস, ঠিক আছে, যেটা কিনা ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হতে পারে এইরকম ডিভাইসগুলো। এবং সেই ডিভাইসগুলো কানেক্ট করে যে তুই সিস্টেমটা তৈরি করলি, সেই সিস্টেমটা নিজেদের মতো নিজেরাই ডিসিশন নিতে পারে প্রত্যেকটা মানে সিচুয়েশনের উপর বেস করে। তার জন্য আমাদের বারবার বাইরে থেকে কোনো হিউম্যানকে ইনস্ট্রাকশন দিতে হয় না। তাকেই বলা হয় ইন্টারনেট অফ থিংস। ক্লিয়ার হয়েছে? বল, বুঝতে পেরেছিস ডেফিনেশনটা? তো এই ডেফিনেশন আসবে। হ্যাঁ বলো। মানে অটোমেটিক্যালি হয় স্যার? অটোমেটিক্যালি হয়, হিউম্যানের কোনো রকম হেল্পই লাগে না। ঠিক আছে? তাহলে ইন্টারনেট অফ থিংস ইজ দ্য ইন্টার নেটওয়ার্কিং অফ ফিজিক্যাল ডিভাইসেস। এবার ফিজিক্যাল ডিভাইস বলতে তোর আশেপাশে যত অ্যাপ্লায়েন্সেস আছে, এক একটা নোডের মধ্যে। কারেক্ট, সেটা বিল্ডিং হতে পারে, ঠিক আছে, তা স্মার্ট ডিভাইস বা আমি যেটাকে বলছিলাম থিংস, সেগুলো কি স্মার্ট ডিভাইস বলছে। কানেক্টেড ডিভাইস বলতে তোমরা একটা নেটওয়ার্ক বানানোর জন্য সবাই জানো, যারা কম্পিউটার সায়েন্স থেকে পড়ো, তোমরা আগের সেমিস্টারেই পড়েছো রাউটার, ব্রিজ, হাব, এই হাবিজাবি জিনিসগুলো, তাই না? এই প্রত্যেকটা জিনিসগুলোকে কি করা হচ্ছে? এমবেডেড করা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর সাথে। বা ইলেকট্রনিক্স ডিভাইস কোনগুলো? সেন্সর, অ্যাকচুয়েটর, এগুলো, তাই না? এবং সেন্সর অ্যাকচুয়েটর গুলো তো ইলেকট্রনিক্স ডিভাইস। কিন্তু এই ইলেকট্রনিক্স ডিভাইসকে ডিসিশন নেওয়ার জন্য কে হেল্প করবে? এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে ডিসিশন নেওয়ার জন্য কে হেল্প করবে? তার মধ্যে নিশ্চয়ই কোনো সফটওয়্যার, কোনো ইনস্ট্রাকশন ইনপুট, মানে ইনপুট দিতে হবে। সেট অফ ইনস্ট্রাকশনস, সফটওয়্যার অ্যাপ্লিকেশনও আসলো। এই সমস্ত জিনিস মিলে তোমাকে কিন্তু এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিল, যে এনভায়রনমেন্টটা আবারও বলছি তোমার অটোমেটিক্যালি সিচুয়েশনের উপর বেস করে সেই সিচুয়েশনটাকে বুঝে তার উপরে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিয়ে নেবে বা ডিসিশন নিয়ে নেবে, যেখানে হিউম্যানের কোনো রকম তোমার ভূমিকা নেই। ক্লিয়ার? ইয়েস অর নো? এই অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কারোর ডাউট আছে এই অবধি? তো ইন্টারনেট অফ থিংস ব্যাপারটা বোঝা গেল প্রথমে। তো সাধারণত তোমার মর্গ্যান স্ট্যানলে বলে একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, ঠিক আছে, তোরা হয়তো নামও শুনতে পারিস, লিখে রাখ, স্ট্যানলি। ঠিক আছে? এ কি করেছিল, এই অর্গানাইজেশনটা রিসার্চ অর্গানাইজেশন এস্টিমেট করেছিল, ঠিক আছে, এখন বিভিন্ন ধরনের জার্নাল পেপার পেলেই তুই দেখতে পাবি, তারা যে এস্টিমেট করেছিল এবং তারা বলেছিল যে 75 বিলিয়ন আইওটি ডিভাইস আমাদের চারিপাশে থাকবে 2025 সালের মধ্যে। ক্লিয়ার হলো? এবং একটা মানুষ পার্টিকুলার এক একটা সিঙ্গেল পার্সন 7খানা তোমার এরকম এমবেডেড ডিভাইস ইউজ করবে তার চারিপাশে বিভিন্ন ধরনের টাস্ককে কমপ্লিট করার জন্য, এবং সেই ডিভাইসগুলো ওই হিউম্যানের কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়াই তারা ডিসিশন নিয়ে নেবে এবং তার বেসিসে তারা অ্যাপ্রোপ্রিয়েট কাজ করবে। বুঝতে গেল?
তো 75 বিলিয়ন আইওটি ডিভাইস। এবার তুই বলবি স্যার আমি তো ইউজ করি না, কোথায় হলো 2025 সাল তো চলেই আসলো, কোথায় 75 বিলিয়ন অফ আইওটি ডিভাইস বলছেন? তোরা একটুখানি যদি বাইরের দেশের দিকে যদি চোখ রাখিস, আবার আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দে, বাইরের দিকে যা একটু, দেখতে পাবি আইওটি এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে, আইওটি হাব, যেগুলো কিনা আমরা বিভিন্ন ধরনের পেপারেও আমরা দেখি যে অনেক স্মার্ট সিটি তৈরি হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যেও, তাই না? ডেভেলপ করছে তো আমাদের, ইয়েস অর নো? পিএম ডেভেলপ করছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নয়ডা টয়ডা ওই সমস্ত রিজিয়নের দিকে যদি আমরা দেখি, ওই সমস্ত জায়গাগুলো, সেখানে কিন্তু অনেক স্মার্ট সিটি ডেভেলপ হচ্ছে। সেটাই হলো ব্যাপার, সেখানে তোরা দেখতে পারবি। এই ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই, সেটা আলাদা কিছু, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো এইটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। এবার তোকে যেটা আসতে চলেছি সেটা হচ্ছে যে থিংস কি। এই যে কথাটা বললাম থিংস, হোয়াট ইজ থিংস, হোয়াট ইজ আ থিং, বলো থিংসটা কি জিনিস বলো? হ্যাঁ, থিংসটা কি জিনিস? কিছু চিন্তা করা। চিন্তা করা? আরে ওই থিংস নয়, এখানে থিংস এর মিনিং অন্য না, চিন্তা করা নয়। এনিওয়ান? মানব ঘোষ বা তৃষা, আমাদের জিলেটের কিছু পাবলিক, অয়নের আজকে মুড খারাপ, তাই তো অয়ন? শুনে নিয়েছি। স্যার থিংস মানে ডিভাইসগুলো যেগুলো নেটওয়ার্কিংটাকে কন্ট্রোল করা হচ্ছে, এরকম কিছু। আম্বিকা অনেকটা কাছাকাছি গেছিস, মনে নেই, চেষ্টা করবি। স্যার থিংস মানে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম আছে সেই সম্বন্ধে চিন্তা করা, সেই সম্বন্ধে কাজ করা, সম্বন্ধে চিন্তা করা। আচ্ছা, ওকে। চন্দ্রিমা, বিশ্বদীপ, কিছু বলবি? তোদের কোনো ওপিনিয়ন আছে? সবারই এটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলে কিন্তু ক্লাসটা ভালো হবে এবং তবেই সাবজেক্ট বুঝতে পারবি, নাহলে কিন্তু বুঝতে পারবি না। আর এর জন্য কিন্তু মার্কেটে কোনো স্পেসিফিক বই নেই, সবাই সমস্যায় পড়ে এই সাবজেক্টটার জন্য। স্পেসিফিক মার্কেটে নোটসও অ্যাভেলেবেল নেই, অত ভালো বইও নেই। আমার এই যে নোটসটা যেটা দেখতে পাচ্ছিস তোদের দেখাচ্ছি, এটা বানাতে গিয়ে আমার 1 সপ্তাহ লাগছে। মানে তোদেরকে আমি যে পড়াচ্ছি, নেক্সট উইক আবার যখন পড়াবো, আজকে রাত্রিবেলা থেকে স্টার্ট করবো বানানো, নেক্সট উইক গিয়ে কমপ্লিট হবে। মানে আমার একটা করে উইক লাগছে একটা নোটস বানানোর জন্য, কারণ 5-6টা বই, বিশাল বিশাল এক একটা বই, মানে মানে একেবারে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের বই, আর প্রচুর বড় বড় করে গল্পের মতো লেখা। ওখান থেকে কি পয়েন্টগুলোকে তুলে নিচ্ছি বা বুঝছি নিজে, বোঝার পরে ওখান থেকে কি পয়েন্ট বানিয়ে বানিয়ে এই 10 পেজের 12 পেজের নোটস বানাচ্ছি। খুব চাপের বিষয়, ঠিক আছে? তো বই কিন্তু তোরা মার্কেটে পাবি না, ঠিক আছে? অর্গানাইজার পড়তে বা ওই ম্যাট্রিক্স পড়ে যাস না, সেটা আমি কখনোই রেকমেন্ড করি না। আর এখন যা প্যাটার্ন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তো আরোই কিছু মিলবে না পুরোনো ম্যাট্রিক্সের সাথে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট যদি না বুঝতে পারিস, এক্সামে গিয়ে কিন্তু চাপ খাবি, ঠিক আছে? তো সেই জন্য ভালোভাবে বোঝ এবং বলার চেষ্টা কর নিজেরা কি ভাবছিস। তো যাই হোক, ইলেকট্রনিক কিছু থিংস এর মধ্যে ইন্টারকানেকশন করা। হ্যাঁ বল। ইলেকট্রনিক কিছু গুডস এর মধ্যে ইন্টারকানেকশন করা থিংস বলতে, কিন্তু এক্সাক্ট অ্যানসারটা আমি এখনো পাইনি, তো এরপরে আমি জিজ্ঞাসা করি, বাট চেষ্টাটা করতে হবে। দিশা ইয়াদব, দিশা, হ্যালো, সোহম ঘোষ, গৌরব, জুলেখা, বল, তুই তো বল। মধুমিতা, চেষ্টা কর রে, চেষ্টা কর। আর নেট ফেট দেখে কিছু করিস না, নিজের মতো করে বলার চেষ্টা কর, ভাব কি ভাবতে পারছিস। পৌশালী, পিউ, নিকন। স্যার বলছি ইন্টারনেটের সঙ্গে ডেটা শেয়ার করতে পারে এমন কোনো ডিভাইস? ইন্টারনেটের সাথে ডেটা শেয়ার করতে পারে, এই কথাটা অনেকেই রিপিট করেছে, নতুন কিছু অ্যাড করতে পারলে ভালো হতো। ত্রিপর্ণা, তুইও পড়তে এসেছিস আমি জানি, বাট কোনো আইডিয়া আছে? তৃষা, আইডিয়া আছে? এই যে হোয়াট ইজ থিং যেটা বললাম, থিং মানে এখানে বোঝাতে চাইছে যে যতগুলো আমরা এই আইওটি এনভায়রনমেন্ট তৈরি করতে গিয়ে নন লিভিং এন্টিটি ইউজ করছি। ক্লিয়ার হয়েছে কি বললাম? কেউ একজন বলছিলি না ইলেকট্রনিক্স ডিভাইস যেটা কিনা ইন্টারনেটের সাথে কানেক্ট হবে, ঠিকই বলছিলিস, বাট টেকনিক্যালি কথাটা বলতে হবে যে আমরা একটা আইওটি এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যতগুলো নন লিভিং তোমার কি এন্টিটি ইউজ করছি, যার একটা ইউনিক আইডেন্টিটি আছে। এবার আমি বলবো যে ইউনিক আইডেন্টিটির ব্যাপারটা কি স্যার? যারা সিএসটি ডিপার্টমেন্ট থেকে তারা ভালোভাবেই বুঝতে পারছিস যে আমরা কোনো নেটওয়ার্কে যখনই কোনো ডিভাইসগুলো কানেক্ট করছি, তার ইউনিক আইডেন্টিটি বলতে তার নয়তো ম্যাক অ্যাড্রেস নয়তো তার আইপি অ্যাড্রেস বোঝায়, হ্যাঁ কি না? আমরা আইপি অ্যাড্রেসই বোঝায়, ইয়েস অর নো? তাই তো? তাহলে এই যে নন লিভিং এন্টিটিগুলো যেগুলো কিনা আমাদের এই তোর আইওটি এনভায়রনমেন্টে আছে, এই নন লিভিং এন্টিটিগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে, তো বুঝবে কি করে একটা নন লিভিং এন্টিটি আরেকটা নন লিভিং এন্টিটিকে যে ও আমার কাছে এই রিকোয়েস্টটা পাঠাচ্ছে? নিশ্চয়ই আইপি অ্যাড্রেসের মাধ্যমেই বোঝা যাবে, হ্যাঁ কি না? কারণ প্রত্যেকটা নন লিভিং এন্টিটির একটা ইউনিক আইডেন্টিটি কি? তার আইপি অ্যাড্রেস, ইয়েস অর নো বল, তাই তো?
কারণ ইন্টারনেট অফ থিংস মানে এই যে আমি নন লিভিং এন্টিটি গুলোকে কানেক্ট করছি, কিসে কানেক্ট করছি? ইন্টারনেটের থ্রু দিয়ে। আর ইন্টারনেটের থ্রু দিয়ে যদি আমি নন লিভিং এন্টিটি গুলোকে কানেক্ট করি, তাহলে প্রত্যেকটা নন লিভিং এন্টিটিকে আমি কি দিয়ে অ্যাসাইন করব? আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করব, ইয়েস অর নো? তাই না? হ্যাঁ কি না বল? তাই তো? যদি আমি এই প্রত্যেকটা নন লিভিং এন্টিটিকে আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন না করি, তাহলে বুঝবো কি করে যে কে কাকে কি কমিউনিকেট করার জন্য কি রিকোয়েস্ট পাঠাচ্ছে বা কোথা থেকে আমার রেসপন্সটা আসে? এটা বুঝতে পারবো কি করে, তাই না? ইয়েস অর নো? এখন যদি তোরা সবাই, আমি লেটসে বলছি এখানে যে কজন প্রেজেন্ট আছি 38 বা 36 স্টুডেন্ট, তারা যদি সবাই এখন নিজের নামকে তৃষা করে দিস, তৃষা পাল, এবং সবাই সেম ফটো লাগিয়ে দিস ওর ফটোটাকে নিয়ে, আমি বুঝতে পারবো কে বলছে। মানে অবশ্যই ভয়েস দিয়ে তো বোঝা যাবে, কিন্তু ভয়েস না, সবাই ধরলাম ওরই মতো ফটো, ওরই নামটা এডিট করে ওরই নাম রেখে 38 জন 36 জনই একই করে দিয়েছিস, করে আমাকে টেক্সট করছিস চ্যাটে, আমি বুঝতে পারবো যে পার্টিকুলারলি ওটা আদৌ তৃষা না অন্য কেউ, না কে কমিউনিকেট করতে চাইছে। তাহলে প্রত্যেকটাকে বুঝবো কি করে? প্রত্যেকজনের একটা নিজস্ব নাম আছে, ইয়েস অর নো? ডিপার্টমেন্ট আছে, তার রোল আছে, নামও অনেকে সেম থাকতে পারে কিন্তু রোলটা সবার ইউনিক, ইয়েস অর নো? ক্লাসরুমে, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেরকম আমাদের যে এই ইন্টারনেট অফ থিংস বলতে গিয়ে যে এই যে আমাদের এনভায়রনমেন্ট আছে, সেখানে যে নন লিভিং এন্টিটি গুলো আছে, সেই নন লিভিং এন্টিটি গুলো একটা ইউনিক আইডেন্টিটি আছে এবং তাদের প্রত্যেকের অ্যাবিলিটি আছে ডেটা ট্রান্সফার করার। তাহলে আমি বলছি এখানে নন লিভিং এন্টিটি মানে এমন কিছু এন্টিটিকে আমরা চয়েস করবো না যেগুলো ডেটা শেয়ার করতে পারে না বা যেগুলোর মধ্যে ক্যাপাবিলিটি নেই ডেটা কমিউনিকেশন করা। তাহলে এমন নন লিভিং এন্টিটি গুলো আমাকে চয়েস করতে হবে আইওটি এনভায়রনমেন্টে যারা কিনা, যাদের মধ্যে ক্ষমতা আছে ডেটা ট্রান্সফার করার থ্রু আ নেটওয়ার্ক। ঠিক আছে, বুঝা গেল? তো এই জিনিসটাকে একত্রে বলা হচ্ছে থ্রি। ক্লিয়ার? ইয়েস অর নো? কার কার ডাউট আছে এখনো বলো? ডাউট আছে কারোর? না স্যার। বাকিটা বুঝতে পেরেছিস? বাকিটা বুঝতে পেরেছিস? যারা যারা অ্যানসার দেওয়ার চেষ্টা করছিস কিছুটা, তারা বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ দাদা বুঝেছি। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার যে আমাদের থিংস মানে কি, এটাও কিন্তু শর্ট 2 নম্বরের কোশ্চেন আকারে এক্সামে দেয়। তাহলে আশা করি সবাই লিখে আসতে পারবি ডেফিনেশনটা, নাকি আরেকবার বলে দেবো? লিখে নিবি কোনটা কোনটা করবি না লিখবো, কি করব যেটা বল। হ্যাঁ স্যার একবার লিখে দিন। আচ্ছা আমি লিখে দেবো। আচ্ছা, এ থিং ইন আইওটি শর্টে লিখছি, তোরা কিন্তু আইওটি এখন শর্টে লিখিস না, ইন্টারনেট অফ থিংসটা লিখলেই ভালো হয়। ইজ known as any non-living entity। প্রিয়াংশু এত লেটে জয়েন করলে হবে না বাবা। দাদা একটু লেট হয়ে গেল, বাইরে এসে আমাকে ফোন করেছিলাম, ওই জন্য আমি তোমাকে এখন। তুই ফোন করেছিলিস? তোর নাম কি রুদ্র? হ্যাঁ রুদ্র। আচ্ছা, আমি আমার নাম তো প্রিয়াংশু চিনি, তো রুদ্র বললে আমি ধরবো কি করে বল? আর আমি ধরিনি কারণ আমার নিজেরই লেট হয়ে গেছে ক্লাস স্টার্ট করতে। আরে এটা কি ফার্স্ট নোট লিখছো? না না, অনেকটা বলে দিয়েছি, দুটো জিনিস বললাম, দুটো কনসেপ্ট বললাম। নোটস কি থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, এই নোটসটা এই ফার্স্ট পেজে আমি এখন আছি, আমি এর থেকে বেশি এগোইনি। বেশ ঠিক আছে। শুধু দুটো জিনিস বললাম যে ইন্টারনেট অফ থিংস এর অবজেক্টিভ কি বা কেন এসেছিল, কিভাবে আসলো, আর হচ্ছে এই থিংস কথাটার অর্থ কি। ঠিক আছে, এটা কিন্তু এখানে ভাবনা নয়, ঠিক আছে? এখানে তার মিনিংটা যেটা আমি লিখছি সেটা একবার পড়লেই তুই বুঝতে পারবি। স্যার ওটা কি অ্যাবিলিটি লিখেছেন ওই ট্রান্সফারের আগে, টু ট্রান্সফারের আগে? কোথায় বলো তো? হ্যাঁ, টু ট্রান্সফার অ্যাবিলিটি। হ্যাঁ, অ্যাবিলিটি। ওকে স্যার। আরে আমার পেছানো হাতের লেখার জন্য সমস্যা হয়ে যাচ্ছে, তারা আমি ঠিক করে লিখি, বুঝতে পারবি না। সবাই সময় মতো জয়েন করে নে। আচ্ছা, কার কার এক্সটার্নাল চলছে এখনো? শুধুমাত্র অয়ন, তোদের কলেজে এক্সটার্নাল চলছে নাকি এখন? না দাদা আজকে শেষ হলো। মানে চলছিল এতদিন? হ্যাঁ চলছিল এতদিন। কেন
সেমিস্টারের পরে এখন আবার কিছু হয় নাকি? এক্সটার্নালটা আগে হয়ে যায় না? না মহারাজ ওটা- করে ওটা কলেজের উপর স্যার। ও ওটা কলেজও একটা সময় ছিল যে ওটাই রুল ছিল যে তোমার আগেই করাতে হবে। আমাদের কলেজে আগে হয়ে গেছে। এবার সবাই হাতের লেখা বুঝতে পারছিস তো? কারোর ডাউট নেই তো কিছু? আচ্ছা স্যার, এই আইওটি 5th সেমিস্টারে আছে না? হ্যাঁ, আইআইটি তো 5th সেমিস্টারে আছে। তুই কোন আমাদের সেমিস্টারে তো নেই। পড়ছিস ভাই? আমাদের তো নেই। কে? নামটা দেখি কে? আমাদের তো আইওটি নামে মানে পার্টিকুলার আইওটি বলে কোনো সাবজেক্ট আপাতত নেই, মানে আইওটি প্রজেক্ট আছে কিন্তু সাবজেক্ট কি আপাতত তুই নেই। কোথায় মানে সিলেবাসে? তুই কি ইলেকট্রনিক্স না ইলেকট্রিক্যাল? ইলেকট্রনিক শিল্প মন্দিরা। আইওটি নেই? হ্যাঁ, আমাদের তো একটা কি এমবেডেড subject সিস্টেম। আছে বল? তো যদি তোর না থাকে তাহলে এখানে কাউরই থাকবে না। বল কি কি সাবজেক্ট আছে বল তো আমাকে শুনি। এমবেডেড সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, অ্যাডভান্স কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, আর আমাদের একটা এক্সট্রা করাচ্ছে সেটা হচ্ছে পাইথন। কি করাচ্ছে? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোদের কি আচ্ছা আমাকে একটু কেউ কনফার্ম করো, অন্য যারা ইলেকট্রনিক্স, এটা কি তোদের ইসের মধ্যে? আমার অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সের মনে আছে যে কম্পালসারি সাবজেক্ট আইওটি, কিন্তু ইলেকট্রনিক্স এর কি ইলেকটিভ? আমার মনে হচ্ছে আইওটিটা 6th সেমিস্টারে আছে। না না, ইলেকটিভের মধ্যে পড়ছে? না স্যার দাদা, চাপ হয়ে গেছে দাদা। এক মিনিট আইওটি তো আমাদের রয়েছে, এমবেডেড সিস্টেম আছে, অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম আছে, ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স আছে। হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস, মোবাইল কমিউনিকেশন। কারোর মোবাইল কমিউনিকেশন আছে, কারোর ইন্টারনেট অফ থিংস আছে। ও তাহলে আমাদের মোবাইল কমিউনিকেশন আছে, আইওটি নেই। মোবাইল কমিউনিকেশনও পড়ানো হবে। যার যার আইওটি নেই সে লেফট করতে পারিস, যদি শেখার ইচ্ছা হয় শিখতে পারিস, আমি কাউকে বার করে দেবো না ক্লাস থেকে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ সবার আছে। ইলেকট্রিক্যালের নেই, ইলেকট্রনিক্স আছে, সিএসটি আছে, দুজনেরই সি প্রোগ্রামিং আছে। হ্যাঁ 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 হুম হুম হ্যাঁ। তাহলে তোদের মোবাইল কমিউনিকেশন যা আছে সেটা মেবি সুদীপ স্যার পড়াবে, মেবি যা সিলেবাসে যা দেওয়া আছে। আমি আইআইটি পড়াচ্ছি, আর কালকে সকালে তোদের এমবেডেড আছে, যাদের এমবেডেড সিস্টেম আছে। যাই হোক, আর যা সিএসটি দের তো কম্পালসারি আইওটি আছেই তো, হ্যাঁ কি না? একবার কনফার্ম কর তোরা সিএসটি রা। হ্যাঁ স্যার আছে। আচ্ছা স্যার, দুটোর মধ্যে কোনটা চাপের কোশ্চেন কোনটাতে আছে, আইওটি না মোবাইল? ভাই এটা হচ্ছে তোর উপরে ভাই, তুই পড়াশোনা ঠিকঠাক করতে পারলে তোর, কিন্তু ওখানে একটু ডিফিকাল্ট। আইআইটিতে কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে খুব একটা করবে না, কারণ টিচাররাও খুব সমস্যায় পড়বে কোশ্চেন বানাতে, কারণ অ্যাভেলেবেল নেই বই ভালো। তো এই জিনিসগুলো মাথায় রেখে কখনোই কোশ্চেন সেরকম হার্ড করে না। কিন্তু মোবাইল কমিউনিকেশন তোদের কে পড়াচ্ছে আমি জানি না, যদি এসএম স্যার পড়ায় আর যদি এসএম স্যার কোশ্চেন পেপার বানায় এবং সেই কোশ্চেন পেপারটা যদি বোর্ডের কাছে যায়, তাহলে একটু চাপ খাবে বাকি কলেজের ছেলেপুলেরা, কারণ ওটা স্যারের প্রিয় জায়গা তো। ওইখানে ব্যাপার আছে অনেক, ফেল নিয়ে অনেক হাবিজাবি ব্যাপার আছে। মানে আমাদের সময় রাখতো না, এখন রাখছে, খুব ভালো কথা। পর ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে। যাই হোক, যেখানে আমি ছিলাম চলে আসি আবারও। তাহলে এটাকে লেখা হলো, তাহলে বোঝা গেল। তাহলে আমরা আইওটির আরেকবারও কথায় সামারি করে বলতে পারি যে আইওটি ইজ দ্য কি ফিউশন অফ physical, digital, biological system which interact with the ecosystem with any human intervention. মানে স্যার লেখাটা, হ্যাঁ বল। বলছি স্যার লেখাটা একবার দেখান, এই লেখাটা। আচ্ছা নে দেখ, বুঝতে পারলি আমি কি বললাম? তাহলে আইওটি ইজ দ্য ফিউশন অফ ফিজিক্যাল, ডিজিটাল, biological system which interact with the ecosystem without any human intervention. মানে হিউম্যানের সাহায্য ছাড়াই যখন আমরা যখন এমন একটা সিস্টেম বানাচ্ছি যেখানে বায়োলজিক্যাল, ফিজিক্যাল, ডিজিটাল সমস্ত ধরনের সিস্টেম ইনভলভ আছে, এবং তারা তাদের মধ্যে নিজেদের মধ্যে কমিউনিকেট করে একটা ইকোসিস্টেম ডেভেলপ করছে, এবং সেই ইকোসিস্টেমকে আমরা ইন্টারনেট অফ থিংস বলছি। ঠিক আছে? হ্যাঁ। আবার এবার হচ্ছে কথা, এই যে ডেফিনেশনটা আমি বললাম, এই ডেফিনেশনটা কত মার্কসের জন্য লিখতে হবে? যদি 2 মার্কসে আসে। এবার তুই বললি স্যার যদি এমসিকিউতে জিজ্ঞাসা করে যে কোনটা আইওটি ডিভাইস এরকম বলে, এবং তার রেসপেক্টে যে রিজন দিতে হয়, সেখানে 1 নাম্বারের জন্য কি আমি এত বড় লিখবো? এই কোশ্চেনটা তো সবার মনে আসতেই পারে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে যেমন মার্কস ডিভিশন সেরকম ভাবে আমি অ্যানসার রিপ্রেজেন্ট করব। যদি সেটা এমসিকিউর মধ্যে থাকে তখন আমি আইওটির এত বড় করে ডেফিনেশন বলবো না, তখন আমি কি বলবো? আইওটি ইজ এ কানেক্টেড নেটওয়ার্ক বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড ডিভাইসেস।
ক্লিয়ার? বুঝেছো? তাহলে ডেফিনেশন ঠিক কিন্তু আছে। তোমার মার্কসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। যদি তুমি লং অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে যদি দেখা যায় যে আইওটি কি এটা বলে তোমাকে 2 নম্বরের মানে 2 নম্বর মার্কস ডিফাইন করে দিয়েছে তার পাশে, তাহলে তখন আমি আগের ডেফিনেশনটা ইউজ করব। আর যদি এমসিকিউ রেসপেক্টে যদি তোমাকে আইওটি ডেফিনেশন লিখতে হয়, তাহলে তুমি শুধুমাত্র বলবে আইওটি ইজ এ কানেক্টেড নেটওয়ার্ক বিটুইন হিউম্যান বিংস আর হচ্ছে কি ডিভাইসেস বা কম্পিউটিং ডিভাইসেস। ক্লিয়ার হলো কি বললাম? পয়েন্টগুলো সবার ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না বল? প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে? তবুও আমি একটা বই আমাদের ওয়েবসাইটে, যদি কেউ বই কেনার ইচ্ছা হয়, এখানে অনেকেই আছে যারা চাস যে আমি বই কিনবো, যদি কেউ চাস তাহলে ওয়েবসাইট থেকে দেখতে পারিস। ওই বইটা বেশি দাম না, 200 টাকা 250 টাকা আইওটির বই। ওই বইটা বেশ মোটামুটি তো সেমিস্টার কভার করে যাবে, ঠিক আছে? ওটা আন্না ইউনিভার্সিটিতে পড়ানো হয় চেন্নাই, যে বইটা আমি রেকমেন্ড করেছি, মানে যে টিচারের, ভালো, মোটামুটি ভালো। আচ্ছা, এবার আমরা আসি যে আইওটির যে নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি? প্রথমে থিংস রিলেটেড সার্ভিস। থিংস রিলেটেড সার্ভিস মানে যে আইওটি ইকোসিস্টেম আছে সেটা তোমাকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। কি প্রোভাইড করে? তোমার প্রথম কথা হচ্ছে তোমার প্রাইভেসি প্রোটেকশন প্রোভাইড করে, সিমেন্টিক কনসিস্টেন্সি রাখে ফিজিক্যাল থিংস আর অ্যাসোসিয়েট ভার্চুয়াল থিংসের মধ্যে। বুঝেছো? মানে একটা সিঙ্ক্রোনাইজেশন মেনটেন করছে, তোমার প্রাইভেসিটাকে মানে প্রাইভেসি প্রোটেকশন দিচ্ছে। এই জিনিসগুলো 1 নম্বর পয়েন্ট হিসাবে আমরা লিখতে পারি যখন আইওটি ইন্টারনেট অফ থিংস এর ক্যারেক্টারিস্টিক্স লিখতে দেবে। প্রথম পয়েন্ট হচ্ছে থিংস রিলেটেড সার্ভিস। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা আইওটির ক্যারেক্টারিস্টিক্স হিসেবে বলতে পারি সেটা হচ্ছে কানেক্টিভিটি। অবশ্যই ইন্টারনেট অফ থিংস ইকোসিস্টেমে, মানে ইন্টারনেট অফ থিংস এর ইকোসিস্টেমে, মানে ইন্টারনেট অফ থিংস যে ইকোসিস্টেমটা আছে সেখানে যে কম্পিউটিং ডিভাইসগুলো আছে সেগুলো অবশ্যই যেন ইনফ্রাস্ট্রাকচারের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? কারণ উইদাউট কানেকশন নাথিং মেক সেন্স, তাই তো? কোনো রকম কানেকশনই নেই, সেই ডিভাইসটা আমার ওই ইকোসিস্টেমে থাকাও যা নাও থাকাও তা। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ঠিক বললাম তো? হ্যালো স্যার আরেকবার বুঝিয়ে দিন। আমি বলছি এই ক্লাসে কেউ একজন আছে, এই ক্লাসটা যতক্ষণ চলছে আমি তাকে প্রত্যেকবার তার নাম ধরে ডাকছি এবং বলছি যে তুই রেসপন্স কর, ও রেসপন্সই করছে না। তার মানে কি? ও কি মানে সবার চোখে ও কি রিপ্রেজেন্ট করছে? মানে ও ক্লাসে থাকাও যা না থাকাও তা, তাই তো? এরকম একটা স্টুডেন্ট। ইয়েস অর নো? হ্যাঁ কি না? যে কোনো রেসপন্স করছে না। তেমন আমাদের এই আইওটি ইকোসিস্টেমে এমন কিছু ডিভাইস আছে যে কিনা ইনফ্রাস্ট্রাকচারের সাথে কোনোভাবেই কানেক্টেড নয়, তাহলে সেই ডিভাইসটা থাকা যা না থাকাও সমান, তাই না? ইয়েস অর নো? ইনফ্রাস্ট্রাকচারে তো সেটাই হলো ব্যাপার। যদি আইওটি, তাহলে কানেক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট। তার মানে যে কটা কম্পিউটিং ডিভাইস ইন্টারনেট অফ থিংস ইকোসিস্টেমের মধ্যে রয়েছে, বা ঠিক আছে, যে ওই ইকোসিস্টেমে থাকা প্রত্যেকটা কম্পিউটিং ডিভাইস বা থিংসগুলো যেন ওই ইনফ্রাস্ট্রাকচারের সাথে কানেক্টেড হয়, থ্রু নেটওয়ার্ক হোক, সেটা ওয়্যারলেস মিডিয়ামের মাধ্যমে হোক বা ওয়্যার্ড মিডিয়ামের মাধ্যমে হোক, বাট হতেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার? তবে ওটাকে আমরা একটা আইওটি ইকোসিস্টেমের এন্টিটি বলতে পারবো, না হলে সেটাকে বলতে পারবো না। ক্লিয়ার করতে পারলাম? বলো, পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ। সেকেন্ড, অবশ্যই যে আমি আগেই আমাদের ডেফিনেশনে বলেছি যে হিউম্যানের কোনো রকম সাহায্য লাগবে না, তার মানে এরা নিজে নিজেই ডিসিশন নিতে পারে। তাহলে সেই সকল ডিভাইসে ডিসিশন নিতে পারে যার মধ্যে ইন্টেলিজেন্স প্রপার্টিটা থাকবে। ইয়েস অর নো? তাই তো? যার মধ্যে এক্সিকিউশন নলেজটা থাকবে। তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যে সকল তুমি কম্পিউটিং ডিভাইসগুলো ইউজ করছো তোমার এই ইকোসিস্টেমে, সেই প্রত্যেকটা ডিভাইসে যেন ইন্টেলিজেন্স এই প্রপার্টিটা থাকে, ঠিক আছে? মানে তারা যেন একটা পার্টিকুলার সোর্স থেকে ডেটাকে ফেচ করে আনার ক্ষমতা রাখে, ঠিক আছে? এখানে যেমন লেখা হয়েছে দ্য এক্সট্রাকশন অফ নলেজ ফ্রম দ্য জেনারেল ডেটা ইজ ইম্পর্টেন্ট। কারণ আমার যদি ডিভাইসটা সেন্সার জেনারেটেড ডেটাকে রিডই না করতে পারে, সেন্সার রিলেটেড ডেটা মানে জেনারেটেড ডেটাকে যদি ফেচ করে নেক্সট স্টেজে না তোমার মুভ করাতে পারে, তাহলে সেই ডিভাইসটার তো কোনো ডিসিশনই নেই। লাইক আমি একটা আইওটি ইকোসিস্টেমে কখনোই হাবকে প্রেফার করব না। কেন করব না? এনিওয়ান যারা সিএসটি ডিপার্টমেন্ট থেকে আছে, কেন করব না বলো? হাবকে কি একটা মানে ইন্টারনেট অফ থিংস এর একটা এলিমেন্ট বলা যেতে পারে, বা একটা কম্পোনেন্ট হিসাবে আমরা কনসিডার করতে পারি? বলো তো, একটু ভেবে চিন্তে অ্যানসার দাও আমাকে, দেখি কত ডেভেলপ করতে পেরেছো নিজেকে তোমরা। কারণ দুদিন বাদে নয়তো সে কোনো যাদবপুরের মতো ভালো কলেজে বিটেক করতে যাবে, নয়তো সে কোম্পানিতে জব করবে। তো এই জিনিসগুলো কিন্তু জানা দরকার। বলো
আমাকে একটু ভেবে বলো তো যে হাবের যে ক্যারেক্টারিস্টিক্স তোমরা পড়েছো, যারা ইলেকট্রনিক্স তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে আমি জানি, কিন্তু যারা না স্যার, কারণ হাব তো ডেটা ফিল্টারিং করতে পারে না। কারেক্ট, তো গুড ঋষভ, একদমই ঠিক কথা বলেছো। হাবকে আমরা এখানে রাখবো না, কারণ হাব কোনো ইন্টেলিজেন্স ডিভাইস না। হাবকে যখনই কোনো ডেটা আমরা পাঠাই ওটাও ব্রডকাস্ট করে দেয়, মানে সবার মধ্যে ছড়িয়ে যায়, তাই না? যেটা সুইচের মধ্যে আছে। তো সিএসটি কারা আছে একটু হাত তোল তো দেখি, সব চুপচাপ কেন সিএসটি গুলো? নেটওয়ার্ক এত ভাবে পড়ালাম তারপরেও বলতে পারছিস না তোরা? আমি সিএসটি স্যার। তাই তো, তার মানে হাব কিন্তু কি করে ব্রডকাস্ট করে দেয় ডেটাকে। তাহলে হাব কিন্তু একটা ইন্টেলিজেন্স ডিভাইস নয়, তাহলে হাবকে কিন্তু আমরা আইওটি ইকোসিস্টেমে রাখতে পারি না বা ইনফ্রাস্ট্রাকচারে রাখা যাবে না, কারণ ইনফ্রাস্ট্রাকচারে আমি যে কটা ডিভাইসকে রাখবো সেগুলো প্রত্যেকটা তোমার ইন্টেলিজেন্স হতে হবে। কারণ যদি ইন্টেলিজেন্স ডিভাইস না রাখি তাহলে আমাদের কি সমস্যা হবে দাদা? যদি শেয়ারও করে দিই ইকোসিস্টেমে তাহলে প্রবলেম কি? ডেফিনেটলি প্রবলেম আছে, কারণ তার আগের পয়েন্টটাতেই বলেছি যে প্রাইভেসি প্রোটেকশনটা দেবে, তাই না? এটা হচ্ছে মেন ব্যাপার। ফিজিক্যাল থিংসের সাথে অ্যাসোসিয়েট ভার্চুয়াল থিংসের মধ্যে প্রাইভেসি প্রোটেকশনটা দেবে, আর এই প্রাইভেসি প্রোটেকশন যদি না দেয় তাহলে অনেক বড় সমস্যা আসতে চলেছে। সেটা আমরা দেখবো আপকামিং তোমার পেজগুলোতে, আমি কি নোটস বানিয়েছি তোমাদের দেখাবো যে কি কি সমস্যা হতে পারে যদি এই প্রাইভেসি প্রোটেকশনটা না থাকে বা সিমেন্টিক কনসিস্টেন্সিটা না থাকে বিটুইন ফিজিক্যাল থিংস অ্যান্ড ভার্চুয়াল থিংসের মধ্যে। এবং ওটা যদি করতে হয় ভাই তোমাদের বা বোন তোমাদেরকে অবশ্যই কিন্তু ডিভাইসগুলোকে যেগুলোকে চয়েস করবে সেই মধ্যে ইন্টেলিজেন্স প্রপার্টি থাকতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম স্যার? ভার্চুয়াল থিংস মানে আরেকবার বলবেন? ভার্চুয়াল থিংস মানে লাইক ধরো লেটস সে আমি বলছি, ধরো আমার হাতে একটা ভালো একটা দামি একটা ধরো তোমার ওয়াচ পরেছি, ঠিক আছে, পরে আছি, যে স্মার্ট ওয়াচ না নরমাল ওয়াচ বলে দিচ্ছি, ঠিক আছে, ডিজিটাল যেগুলোতে তোর প্রেসার, ব্লাড প্রেসার থেকে শুরু করে সবকিছু মেজার করে। ওকে, তো এটা আমি হাতে পরেছি, এবার এটা আমার পুরো হেলথের এক্সামিন করছে ডেইলি বেসিসে, এবং এই যে আমার ওয়াচটা আছে যা যা ও এক্সামিন করছে তার উপরে একটা রিপোর্ট বানাচ্ছে, এবং সেই রিপোর্টটাকেও ভার্চুয়াল থিংস বলতে সেই রিপোর্টটাকেও কি করছে ও কোনো ক্লাউডের মধ্যে গিয়ে স্টোর করছে, ক্লাউডে স্টোর করে রাখছে। ঠিক আছে, তুই চাইলে এখানে তোর এই ওয়াচের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করে সেই ক্লাউডের মধ্যে স্টোর করে রাখলি পরবর্তী ইউজেসের জন্য, বা ডাইরেক্টলি তুই কি করলি, তুই তোর করসপন্ডিং ডক্টরকে পাঠিয়ে দিবি, বাট ডক্টর সঙ্গে সঙ্গে অ্যালার্ট পেয়ে যাচ্ছে যে আমার পেশেন্টের কি কন্ডিশন। ঠিক আছে, তো এই যে ব্যাপার, তাহলে তোর এটা কি, তোর ঘড়িটা হচ্ছে কি, ঘড়িটা হচ্ছে তোর ধর একটা ফিজিক্যাল ডিভাইস যেটা কিনা তোর কি তোর বডির সাথে কানেক্টেড, ফিজিক্যাল অবজেক্টের সাথে কানেক্টেড। ইয়েস অর নো? তোর বডি তো একটা ফিজিক্যাল অবজেক্ট, হ্যাঁ কি না? এবার তুই এই দেহ মানে তুই সেই হেলথের পুরো সমস্ত কিছু এক্সামিন করে সেটাকে তুই কোথায় পাঠাচ্ছিস? ক্লাউডে পাঠাচ্ছিস। সেটা একটা ভার্চুয়াল থিংস, সেটা রিয়েলিটিতে নেই। ক্লাউড কি রিয়েলিটিতে প্রেজেন্ট আছে? ক্লাউড বলে কিছু না না না, মানে জাস্ট ডেটাটা স্টোর হচ্ছে। তোর যে এবার দেখ তোর হেলথের কন্ডিশন এগুলো তোর একটা প্রাইভেসি জিনিস তো, হ্যাঁ কি না? তুই তো এটা তো মানে খবরে দেখানোর মতো কোনো নিউজ নয় নিশ্চয়ই না না না। তাহলে আমি যদি এই যে এখন যে ডেটাটা আমি ট্রান্সফার করব সেটা আমার সাথে ডক্টরের একটা কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, তাই না? সেটা আমি সবাইকে জানাতে চাই না। ইয়েস অর নো? হ্যাঁ, তো সেটা যদি এখন পাবলিকের কাছে সবার কাছে পৌঁছে যায় যে ওই ছেলেটার ওই রকম হয়েছে, ওই ছেলেটার এই প্রবলেম হচ্ছে, ওই হয়েছে, সেটা কি তুই চাইবি? না। তাহলে আমার তার জন্য কি দরকার? তার জন্য যে কটা আমার ওই ইকোসিস্টেমে প্রত্যেকটা ডিভাইসকে আমার ইন্টেলিজেন্স ডিভাইস দরকার যাতে কিনা ওরা প্রাইভেসিটাকে মেইনটেইন করতে পারে ভার্চুয়াল থিংসের সাথে প্রাইভেট ফিজিক্যাল অবজেক্টের, হ্যাঁ কি না? হ্যাঁ, ক্লিয়ার করতে পেরেছিস? এবার বল। হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে। এই ব্যাপারটা আমাদের রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট বা ফোর্থ পয়েন্ট এবার আসি আমরা স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি মানে কি? আইওটি ইনফ্রাস্ট্রাকচারকে যেন আমরা ইনক্রিজ করতে পারি এই ধরনেরই আমরা ডিভাইস বানাবো। ঠিক আছে, মানে ধরো আমরা এমন কিছু সুইচ ইউজ করছি বা আমরা এমন কিছু তোমার নেটওয়ার্কিং ডিভাইস ইউজ করছি যেটা স্কেলেবল করছে না ইনফ্রাস্ট্রাকচারকে, তাহলে সেই ধরনের ডিভাইসকে বা সেই ধরনের কম্পোনেন্টকে বা অবজেক্টকে আমরা আইওটি ইকোসিস্টেমে ইনভলভ করাতে পারবো না। মানে লেটস সে আমি বলছি আইওটি ইকোসিস্টেমে এমন একটা বানালি যেটা কিনা তোর ওয়াইফাই এর থ্রু দিয়ে অপারেট হচ্ছে, তাহলে তার রেঞ্জ কত? আপ টু 100 মিটার। ইয়েস অর নো? তারপরে এই ইকোসিস্টেমটা আর কাজ করবে না, হ্যাঁ কি না? ফর এন এক্সাম্পল দিচ্ছি, তুই ওয়াইফাই টেকনোলজিকে ইউজ করে তুই একটা আইওটি ইকোসিস্টেম বানিয়েছিস, যে আইওটি ইকোসিস্টেমের থ্রু দিয়ে তুই তোর বাড়ির পাখা, লাইট, ফ্রিজ, টিভি সবকিছু চালাতে পারছিস, বন্ধ করতে পারছিস। ইয়েস অর নো? বা তার মোড অফ অপারেশনকেও চেঞ্জ করতে পারছিস। ক্লিয়ার? হ্যাঁ, তোর মোবাইল থেকে, এবং তোর মোবাইল এবং ওই প্রত্যেকটা
একটা যে অ্যাপ্লায়েন্স আছে ওটা যে আইওটি ইকোসিস্টেমে রয়েছে সেটা ওয়াইফাই টেকনোলজিতে চলছে এবং ওয়াইফাই টেকনোলজির যে রেঞ্জ ওটা আপ টু 100 মিটার। তাহলে বল তুই 100 মিটারের থেকে বেশি দূরত্বে গিয়ে যদি মোবাইল থেকে তুই চেষ্টা করিস তোর বাড়ির লাইট পাখা বা ফ্রিজ বন্ধ করতে হবে না, তাহলে তোর ইনফ্রাস্ট্রাকচারটা ব্যারিয়ার ক্রিয়েট করে দিল যে ও শুধুমাত্র অপারেট করতে পারে আপ টু 100 মিটার উপর, তার উপরে ও আর এফিশিয়েন্টলি ওয়ার্ক করতে পারছে না। তাহলে আমি এরকম কোনো টেকনোলজি বা ডিভাইসেস ইউজ করব না যে কিনা আমাদের এই পার্টিকুলার যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটার বাইরে না মানে যেতে যেন না দেয়, এরকম আমরা কোনো ডিভাইস বা টেকনোলজি ইউজ করতে পারবো না। তাই বলে তুই আমাকে বলবি তাই বলে কি ওয়্যারলেস টেকনোলজি ইউজ করা যাবে না? দাদা করা যাবে, করা যাবে। তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি আমার লার্জার এরিয়াকে কভার করতে চাই তাহলে আমি আগের দিনে যারা কম্পিউটার সায়েন্সের আমার প্রথম ক্লাস করেছে WLAN-এ তারা জানবে যে আমরা অ্যাক্সেস পয়েন্টকে ধীরে ধীরে আরো বাড়াবো। আমরা যদি আমাদের কি হয়, আমাদের যদি রিজিয়নটাকে বাড়াতে হয়, তাই তো অপারেশন এর রিজিয়নটাকে যদি বাড়াতে হয়। ঠিক বলছি? যারা যারা CST এর ক্লাস করেছি আগের দিন তারা নিশ্চয়ই জানিস। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কানেক্ট। দেখ এই হচ্ছে কনসেপ্ট, একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের লিঙ্ক কোথায়। তুই কম্পিউটার নেটওয়ার্ক ভালো করে না বুঝলে তুই আইওটি বুঝতেই পারবি না। এবার এইখানেই অনেকে কোশ্চেন করবে, স্যার আমরা তো ইলেকট্রনিক্স, কোথায় আমরা কম্পিউটার নেটওয়ার্ক শিখলাম? আছে আমাদের। হ্যাঁ বলো। আমাদের আছে, কি আমাদের কম্পিউটার নেটওয়ার্ক আছে 6 সেমিস্টারে গিয়ে শিখবি, কিন্তু এখন তো আইওটি পড়ছিস। কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাসটাকে যদি প্রপারলি দেখি তাহলে আগে নেটওয়ার্ক পড়ে আসতে হয়, তারপর আইওটি পড়তে হয়, তবে কি আইওটিটাকে বোঝা যাবে। কেউ একজন হাত তুলেছে, বলো। প্রিয়াংশু বলো, প্রিয়াংশু রুদ্র বলো। দাদা একটা জিনিস জিজ্ঞেস করছি, তাহলে আমাদের কাছে কি মানে আমরা ইলেকট্রনিক্সের ছেলে তো আমাদের কাছে কি মোবাইল কমিউনিকেশনটা ইজি হবে তুলনামূলক? না, এরকম বলা যাচ্ছে না। তোদের মোবাইল কমিউনিকেশন নেই, কিন্তু তোদের মোবাইল কম্পিউটিং আছে। মোবাইল কমিউনিকেশন মোবাইল কম্পিউটিং এক জিনিস নয়। প্রথম দুটো তিনটে চ্যাপ্টার সেম, যে কিভাবে সেল তৈরি হচ্ছে মোবাইলের, এই সেই হাবি যাবে, কিন্তু পরে কিন্তু টার্ন নিয়ে নিচ্ছে অন্যদিকে। ঠিক আছে? আর সুদীপ স্যার পড়াবে, আশা করছি তোদের কোনো প্রবলেম হবে না, তুই যেটা আমাকে রিকোয়েস্ট করেছিলিস। হ্যাঁ দাদা সেটা তো বটে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, আমাদের কলেজে দুটো অপশনই দিচ্ছে, মানে তুমি যে কোনো একটা নিতে পারো। ঠিক আছে স্যার দাদা, এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে তো যেটা দিয়েছে, বলবো যে এখানে তোদেরকে এই ফিজে তোদেরকে বলা হয়েছে সমস্ত ইলেকটিভই পড়ানো হবে, সমস্ত জিনিসই কভার হবে। তো তোর যদি মনে হয় যে আমি মোবাইল কম্পিউটিং নেব তো মোবাইল কম্পিউটিং নেই, বাট তোর যদি মনে হয় যে একটু মাঝে মাঝে এসে মোবাইল কম্পিউটিং এখানে তো রয়েছে মোবাইল কমিউনিকেশন। মোবাইল কম্পিউটিং তোদের যেটা আছে ভালো করে দেখ সিলেবাসে, ইলেকট্রনিক্সদের মোবাইল কমিউনিকেশন আর সিএসটি দের মোবাইল কম্পিউটিং। ঠিক আছে? তো আমি ইলেকট্রনিক্স দাদা, এবার আমি বলছি ইলেকটিভের মধ্যে যাদের মনে হচ্ছে আইওটি নিয়ে আমাদের কলেজে দেয়নি, আমাদের মোবাইল কমিউনিকেশন দিয়েছে, তাহলে কি দাদা আমি তাহলে কি করব? তাহলে আমিও কি নেব? বা আমার কলেজে আমাকে দুটোই অপশন দিচ্ছে, আইওটিও নিতে পারো, মোবাইল কমিউনিকেশনও নিতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে দাদা আমি মোবাইল কমিউনিকেশন নেব। অবশ্যই নে, কিন্তু 3 ইডিয়েটে যেমন ভাবে তোমার র্যাঞ্চো প্রত্যেকটা ক্লাসে গিয়ে বসে যেত, তাহলে মাঝে মাঝে তোর যদি মনে হয় যে আমি ফিস যখন দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টিভ প্রত্যেকটা ইলেকটিভ এখানে পড়ানো হচ্ছে, যদি আমার টাইম থাকে এসে 1 ঘন্টা ঘুরে যাবো, তাতে আমি নতুন একটা টেকনোলজি শিখে গেলাম। ঠিক আছে? সেটা করতেই পারিস। আমি না না সেটা অসুবিধা নয়, আমি যখন তোমার ক্লাস ভালো লাগে আমি তোমার ক্লাসটা করব। ক্লাস করার ক্ষেত্রে আমি সবাইকে অ্যালাউ করব, কারণ তোরা শিখতে চাইছিস ডেফিনেটলি আয়, কিন্তু এসে ডিস্টার্ব করবি না ক্লাস, ব্যাস এটা হচ্ছে কন্ডিশন। বল দাদা আমার সেটা ব্যাপার না, আমার তোমার ক্লাস ভালো লাগে তোমার ক্লাসে আমি ক্লাস করবো, সেটা চাপ নেই, কিন্তু মানে এটা ব্যাপারটা একটু ধোঁয়াশা টাইপের। প্রথমবার এসে দুটো অপশনাল সাবজেক্ট আছে তো, মানে ইন্টারনেট মানে আইওটিটা আর মোবাইল কমিউনিকেশন আমাদের আছে, যেটা যেহেতু আমরা ইলেকট্রনিক্স, তো এবার বুঝতে পারছি না যে কোন দিকটা যাবো কোন দিকে যাবো না। শোন মোবাইল কমিউনিকেশন আর নরমাল কমিউনিকেশন যেটা পড়ে আছিস তার মধ্যে একটু বিস্তর ফারাক আছে। ঠিক আছে? তো এটা বুঝে শুনে নে, আমি এখানে কিছু বলবো না, আগে নিজে সিলেবাসটা স্টাডি কর এবং তার রেসপেক্টে দেখ যে নোটস কত পাচ্ছিস, বা এমনি দেখ এখন তো ডেমো ক্লাস চলছে, তুই মোবাইল কমিউনিকেশনের একটা ক্লাস কর স্যারের। ঠিক আছে প্রিয়াংশু? তোর যদি মনে হয় যে না এই সাবজেক্টটা আমার আন্ডারস্ট্যান্ডিং আমার বন্ডিংটা বেটার ক্রিয়েট করতে পারছি আমি, তাহলে তুই ওই সাবজেক্টটাতে নে, কারণ তোদের কলেজে তো তোকে টাইম দেবে না সাবজেক্ট চয়েস করার একটা, হ্যাঁ কি না? হ্যাঁ মনে হয় দাদা, কারণ দুটো যখন সাবজেক্ট বলছে আমাদের মোবাইল কমিউনিকেশন আয়োজন হয়ে এসেছে, এবার মনে হয় কলেজ চয়েস করে বোধহয় ওটা স্টুডেন্টরা চয়েস করতে পারে না বোধহয়। আমার কথাটা শোন, এইখানে তো এই সুযোগটা আছে না যে তুই দুটো সাবজেক্টই ট্রাই কর। তোর যদি মনে হয় না আমি মোবাইল কমিউনিকেশন আমার ভালো লাগছে, আইওটি আমার ম্যাচ করছে না, ঠিক আছে এমনি জানলাম ওর ঠিক আছে, বাট এক্সামের জন্য আমি সাহস পাচ্ছি না এগোতে, তাহলে দেন ঠিক আছে ওকে তুই মোবাইল কমিউনিকেশনই
কন্টিনিউ কর। আর এই ভিডিও অ্যাক্সেসও তোর থাকবেই অ্যাপসে, এইরকম কোনো ব্যাপার না যে তোর লক থাকবে। মোবাইল কমিউনিকেশন নিয়েছিস, পারচেস করেছিস ওই পার্টিকুলার ইলেকটিভে বলে নয়, আমাদের তো কোর্স বলতে কোর্স, ওর মধ্যে সবই পাবি প্লে লিস্টে। তো তুই যখন খুশি যেই টপিক যেই টেকনোলজি তোর দেখার ইচ্ছা হবে দেখে নিবি। আমরা তোকে সবই দিচ্ছি, ঠিক আছে? তোর যেটা ভালো লাগে, তুই যেটাতে কমফোর্টেবল ফিল করবি সেটা নিয়েই তুই এক্সামে দিতে যাবি। ওকে, ক্লিয়ার? স্যার আমাদের কলেজে না কিছু তোদের কলেজে কি হয়েছে বল একটু। কিছু জানায়নি, কোনো অপশন দেয়নি। কলেজে আমি তোকে পরিষ্কার বলে দিই, তোদের কলেজে তোদের উপরে ছাড়বে না। তোদের কলেজ যেটা বলে দেবে সেটাই তোকে পড়তে হবে, ঠিক আছে? এটা জেনে রাখ। স্যার কলেজ থেকেও কিছু বলেনি এখনো ফিফথ সেমিস্টারের ব্যাপারে। তুই ধরে রাখ যে তারা নিজেরা টিচাররা এখন ডিসিশন নিচ্ছে যে কোনটা দেওয়া যেতে পারে, কোনটা অ্যাভেলেবেল, নোটস বা এই সেই হাবি জাবি পড়াবো, এইভাবে পড়াবো, এইসব তো প্ল্যানিং হওয়ার পরে তখন বুঝে যাবে না এই সাবজেক্টটা আমাদের কলেজ থেকে সবাইকে পড়ানো হবে, ব্যাস সেটাই দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু আমার মতে বলে আইওটি আর কমিউনিকেশন যদি কারোর অপশন থাকে আইওটি নেওয়াটাই ভালো হচ্ছে। হ্যাঁ বল। আমি বলছি স্যার আমার মতে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আইওটি নেওয়াটাই ভালো, কারণ কি মোবাইল কমিউনিকেশন মানে প্রচুর থিওরি, ওই ডাব্লিউসি দিয়ে তাও তুই, আমি এখন বলছি লেটস সে অম্বিকা যদি একটু জোরাজুরি করে না আমি আইওটি নেব, অন্য কোনো টপিক পড়লে আমার নিজের রেসপন্সিবিলিটি। তাদের অপশন আছে, তাদের তো ভালো, আপনি পড়াবেন স্যার ভালোই হবে, বুঝতে পারবে। শোন নারুলা গুরুনানক অন্য কলেজ ছেড়ে দেবে, কিন্তু রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বা রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ যেটা বলে দেবে ওই সাবজেক্টই পড়তে হবে, তুই আলাদা করে নিতেই পারবি না। আর তুই যদি নিস তার কোনো রেসপন্সিবিলিটি কলেজে একটা টিচারও নেবে না। হয়তো অম্বিকাদের কলেজ একটু প্রথমে বকাবকি করবে যে আমরা যেটা বলছি তুমি শুনছো না, তুমি নিজের মতো, কিন্তু তবুও হেল্প করবে। কিন্তু ভাই আমাদের কলেজ রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বা শিল্পপীঠ তোকে কিচ্ছু করবে না, তোকে পরিষ্কার কথা তোকে নিতেই দেবে না, দূরের কথা। আমরা শুধু অর্ডার পালন করি, আমরা জিজ্ঞেস করি, সেটাই হলো কথা, ওই জন্য তুই পারবি না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তাহলে যেই কোটা আমি কম্পিউটিং ডিভাইস ইউজ করবো আইটি ইনফ্রাস্ট্রাকচারে, সেগুলো যেন ডে টু ডে আমি ইনক্রিজ করতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে, যাতে কিনা আমরা ম্যাসিভ এক্সপেনশন করাতে পারি। তো সেট আপটাকে বুঝতে পারলি, এটা একটা পয়েন্ট। তারপর অবশ্যই যে আইটি ডিভাইসগুলো আমরা ইউজ করছি সেই আইটি ডিভাইসগুলো ইউনিক আইডেন্টিটি থাকতে হবে, যেটা কিনা আমি একটু আগেই বললাম যে প্রত্যেকটা আইটি ডিভাইসের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকতে হবে, তাই না? ইচ আইটি ডিভাইস হ্যাজ অ্যান আইপি অ্যাড্রেসেস, রাইট? কারণ এটা কি করবে, এটাই তোমার প্রত্যেকটা ইকুইপমেন্টকে প্রপারলি নেটওয়ার্কে ট্র্যাক করতে এবং তার স্টেটাসকে চেক করতে হেল্প করবে, ঠিক আছে? অ্যাজ এ আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, আমার কাজ কি, একটা আইটি এনভায়রনমেন্ট আসলো ধর, সেই আইটি এনভায়রনমেন্টে আমাকে প্রত্যেকটা মুহূর্তে মনিটর করতে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে, সেই ডিভাইসের মধ্যে কোনো রকম কোনো ভালনারেবিলিটি ক্রিয়েট হচ্ছে কি হচ্ছে না, এটাই আমার ডে টু ডে টাস্ক থাকে এখন, যে আমার চেক করা, মানে একটা মানে কোনো পার্টিকুলার অর্গানাইজেশনের সিস্টেমে কোনো রকম ভালনারেবিলিটি ক্রিয়েট হচ্ছে কিনা বা কোনো রকম এমন কিছু অ্যাক্টিভিটি হচ্ছে কিনা যে অ্যাক্টিভিটির জন্য আমার ভাইরাস স্প্রেড হয়ে যেতে পারে প্রত্যেকটা সিস্টেমে এবং তার রেসপেক্টে ডেটা ব্রিচ বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই জিনিসটাকে মনিটর করাই হচ্ছে আমার কাজ অ্যাজ এ সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। তো অবশ্যই এই জিনিসটা করতে গেলে আমাকে কিসে হেল্প নিতে হচ্ছে স্যার, কীভাবে চেক করেন? বিভিন্ন ধরনের টুলস আছে, সেই টুলসের মাধ্যমে আমরা প্রথমে যেটা চেক করবো, একদম ফার্স্ট যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসকে স্ক্যানিং করা হয়। সেই আইপি অ্যাড্রেসগুলো স্ক্যানিং করে 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 তার কোয়ারিজ, তার স্টেটাস, কোথা থেকে প্যাকেটটা আসছে, ঠিক আছে, কোন কোন পোর্টের থ্রু দিয়ে প্যাকেটটা আসছে, সেই জিনিসগুলোকে চেক করতে হয়, বুঝেছিস? আর সেখানে যদি মনে হয় না এই পোর্টটা তো নর্মালি ওপেন থাকার কথা না, কিন্তু এই পোর্টটা ওপেন আছে এবং সেখান থেকে আমার কিছু ইকো মেসেজ আসছে যেটা কিনা আমার ঠিক নয়, তখনই আমাকে তার এগেনস্টে কি করতে হবে, তার এগেনস্টে তোমার রেমিডিয়েশন নিতে হবে। ক্লিয়ার? এটাই আমার ডে টু ডে টাস্ক, ছোট্ট করে তোদেরকে বললাম সাইবার সিকিউরিটির যে কাজটা, ঠিক আছে? তো চল, তো এটা হলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই জন্যই আমাদের আইপি অ্যাড্রেস রাখতে হবে, কারণ আইপি অ্যাড্রেস ছাড়া আমি বুঝবো কি করে যে কোন ধরনের ইকুইপমেন্টে কি কোয়ারি, কি স্টেটাস এখন রয়েছে বা তার কন্ডিশনটা কি, বা সেখানে কি আদৌ কোনো রকম সাইবার অ্যাটাক হতে পারে বা হওয়ার চান্সেস আছে। কারণ ওই একটা ডিভাইসে যদি সাইবার অ্যাটাক হয়ে যায় তাহলে আমার ধীরে 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 পুরো ইকোসিস্টেমে আমার অ্যাটাক হবে, এবং পুরো ইকোসিস্টেমে অ্যাটাক হলে সেটা আমার পক্ষে মানে অর্গানাইজেশনের পক্ষে তো বিশাল বড় সমস্যার বিষয়। তো আমাকে এই জিনিসগুলো দেখতে হবে এবং এই জন্য আমাকে এই প্যারামিটারগুলো একটা আইওটি ইকোসিস্টেমে রাখতে হচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ, নেক্সট আসছি যে ডাইনামিক এবং সেলফ অ্যাডাপ্টিং। ডাইনামিক আর সেলফ অ্যাডাপ্টিং মানে কি, যখন আমি আমার আইওটি মানে তোর এনভায়রনমেন্টটাকে এক্সপ্যান্ড করব এবং তাতে আরও নতুন ডিভাইসগুলো কানেক্ট করব,
ঠিক আছে, সেই ডিভাইসগুলোর সাথে যেন প্রিভিয়াস ডিভাইসগুলো প্রপারলি সিঙ্ক্রোনাইজ করতে পারে, তাদের অ্যাক্টিভিটিগুলো, তাদের ডেটা কমিউনিকেশন মোডগুলো, সেগুলো যেন অ্যাডপ্ট করতে পারে। তাহলে আইওটি এনভায়রনমেন্টে যে ডিভাইসগুলো আমরা চয়েস করব, সেই ডিভাইসগুলোর মধ্যে যেন এই ক্যারেক্টারিস্টিক্সে থাকে, যারা কেন ডাইনামিক্যালি অ্যাডপ্ট করতে পারে, তারা তাদের বিভিন্ন ধরনের মানে চেঞ্জেসগুলোকে ইজিলি সে নিতে পারে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, একটা যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখ একটা ক্যামেরাকে যদি একটা ক্যামেরা দিয়ে কি করছিস, ধর আমার একটা অফিস আছে, সেই অফিসে ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরাটা মর্নিংয়ে একরকমভাবে কন্ডিশনে পিকচার তুলবে, অবজেক্টগুলোকে কি করবে, ট্র্যাক করবে, আফটারনুনে একভাবে ট্র্যাক করবে, নাইটে ট্র্যাক করবে, তাই না? ইয়েস অর নো? নাইটে নিশ্চয়ই সকালে যে মোডে আমার ক্যামেরাটা চলছিল নিশ্চয়ই সেই মোডে ক্যামেরা চলবে না, হ্যাঁ কি না বল? নেভিগেশন মোড চেঞ্জ হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এই যে ব্যাপারগুলো, এইটাই হলো ব্যাপার যে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমার কিন্তু যেন আমার যে ডিভাইসটা আছে সেটা কিনা অ্যাডাপ্ট করতে পারে সিচুয়েশন, এবং তার রেসপেক্টে সে তার কনটেক্সটকে চেঞ্জও করতে পারে। কনটেক্সটকে চেঞ্জ করলো মানে কি, অটোমেটিক্যালি আমাকে ম্যানুয়ালি গিয়ে আর ক্যামেরাকে বারবার করে আলাদা আলাদা মোডে অপারেট করাতে হচ্ছে না। ক্যামেরা সানলাইট বা লাইটের ইন্টেন্সিটি এবং এগুলোর উপরে বেস করে কিন্তু ও তার মোডটাকে অটোমেটিক্যালি চেঞ্জ করে নিচ্ছে এবং তার বেসিসে কাজ করছে, বুঝলি? সো এই ডাইনামিক এবং সেল অ্যাডাপ্টিং যে মানে তোর প্যারামিটারটা, এটা একটা আইওটি ইকোসিস্টেমের প্রত্যেকটা ডিভাইসে থাকা উচিত। বোঝা গেল? স্যার ডাইনামিক অ্যাডাপ্টিং মানে তো অটোমেটিক্যালি হচ্ছে, আর সেলফ অ্যাডাপ্টিং মানে সেটাই বলতে চাইছি আমি বিশপ, ক্যামেরার যে এক্সাম্পলটা। ঠিক আছে, বুঝতে পারলি? তারপরে স্যার মোবাইলের ব্রাইটনেস যেমন এখন লাইটের এর উপরে ডিটারমাইন হয়। তুই দেখবি তোর মোবাইলে একটা অপশন থাকে লো লাইট ফিচারস, যেটা কিনা রাত্রিবেলা তোর চোখে যাতে প্রবলেম না হয় তার জন্য অটোমেটিক্যালি ওখানে সেটিং করে রাখলে, অটোমেটিক্যালি ওখানে একটা টাইমার দিয়ে রাখলি বা টাইম সেট করে রাখলি, রাত্রি 10টার পরে বা রাত্রি 8টার পরে অটোমেটিক্যালি ওর স্ক্রিনের যে লাইটটা আছে সেটাকে চেঞ্জ করে দেবে। তারপর আর তুই একবার সেটা করলি, তারপরে তোকে কিন্তু বারবার করে কি ইনস্ট্রাকশন দিতে হচ্ছে না, দিতে হচ্ছে কি বল? না। ঠিক আছে, তাহলে এটাও একটা এক্সাম্পল আমাদের হতে পারে। ঠিক আছে, হেটেরোজেনিটি এইটা কি জিনিস? এটা হচ্ছে যে দেখ, হেটেরোজেনাস হতে হবে কিন্তু আইওটি ডিভাইসগুলোকে, ডিফারেন্ট হার্ডওয়্যার প্ল্যাটফর্ম ইউজ করছি, নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ইউজ করছি, তাহলে যেন সবার সাথে যেন মিলমিশে যেন ব্যাপারগুলো যেন ম্যানেজ করতে পারে। এরকম নয় যে কম্প্যাটিবিলিটি, মানে ওই একটা নতুন কোনো ডিভাইস কানেক্ট করেছি, সেই ডিভাইসের সাথে এই ডিভাইসটাতে কোনো সিনক্রোনাইজেশন মানে কোনোভাবেই হচ্ছে না, তাহলে এইরকম ডিভাইস কিন্তু আমার আইওটি এনভায়রনমেন্টে রাখা চলবে না। বুঝতে পারলি? যে সমস্ত ডিভাইসগুলো রাখবো তারা যেন এফিশিয়েন্ট ওয়েতে নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, সে ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্কে থাকুক। ধর নেটওয়ার্ক এর মধ্যে একটা কোনো ডিভাইস আছে আর নেটওয়ার্ক বি এর মধ্যে একটা কোনো ডিভাইস আছে, তাহলে নেটওয়ার্ক বি এর সাথে নেটওয়ার্ক এর যে ডিভাইসটা সেটা যেন ইজিলি কমিউনিকেট করতে পারে। এইরকম ডিভাইস, এইরকম নেটওয়ার্ক প্রোটোকলস, এইরকম জিনিসগুলোকে চয়েস করে আমাকে একটা আইওটি ইকোসিস্টেম বানাতে হবে। ক্লিয়ার হলো? পয়েন্টটা ক্লিয়ার হলো? অয়ন ক্লিয়ার? অয়ন চুপচাপ রয়েছে, বিশ্বদীপ, প্রিয়াংশু, অর্ক, অম্বিকা আর বাকিরা যারা আছে, তৃষা, সুদীপ্ত শাহ দাস, সুদীপ, শ্রেয়সী, যারাই জয়েন করেছি সবাই কর। ক্লিয়ার হয়েছে তো? এই অবধি একটু কনফার্ম কর, তারপর নেক্সট যাচ্ছি। তাহলে হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা হলো সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেফটি। অবশ্যই ভাই, ইন্টারনেট ইউজ করছো মানেই সেখানে একটা মেজর থ্রেট হওয়ার চান্সেস থেকেই যায়, তুমি যত ভালোই সিস্টেম বানাও, যেটা থেকে তোমার পার্সোনাল ডেটা ভাই ব্রিচ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই প্রপার সেফটি মেজার কিন্তু আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যখন আমরা একটা আইওটি ইকোসিস্টেম বানাচ্ছি। ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? তো স্যার এই যে আইওটি, এইটা কত সাল থেকে স্টার্ট হয়েছিল? এবার যদি আমরা বলি আইওটির যে সূচনা সেটা 1990 থেকে হয়েছিল। ঠিক আছে, ফ্রম আর্লি 1990s। কি বললাম? এটাও তোদের কোশ্চেন আসছে, আরে কত সাল জিজ্ঞাসাই করতে পারে। থেকে অনেক ধরনের তোমার কি বলবো ইনোভেশন ল্যাবে বিভিন্ন ধরনের কাজ চলে, অটোমেশন এবং কম্পিউটারাইজেশনের উপরে বেস করে, এবং আফটার বিভিন্ন ধরনের অটোমেশন এবং তো মানে ইনোভেশনের পরে ফাইনালি আমরা ডেভেলপ করতে পারি একটা আইওটি ডিভাইস। ঠিক আছে, ডক্টর নরম্যান বানিয়েছিল সবার প্রথম ডক্টর নরম্যান একটা আইওটি ডিভাইসের মতো একটা জিনিস বানিয়েছিল, যার নাম তোরা বিভিন্ন ধরনের জিকেতেও পেয়ে যাবি। ডক্টর নরম্যান 1952-তে বানিয়েছিল, যেটা কিনা অনেকটা আইওটি এনভায়রনমেন্টের মতোই ডিভাইস বলতে পারি সেই সময়কালীন, সেটা হচ্ছে বারকোড।
ঠিক আছে? সেই মানে সেই ইনভেনশনটাকে আরেকটু স্টেপ এগিয়ে নিয়ে গেল ইন্টারনেটের ব্যবহার করে, ঠিক আছে? বা ইন্টারনেট আবিষ্কারের সময় 1961-এ ডক্টর লিওনার্দো কি জানি একটা নাম ছিল সে, তারপর ডক্টর মারিও 1973-তে আরএফআইডি ইন্ট্রোডিউস করলো। আরএফআইডি এর ফুল ফর্ম কি জানিস? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। কারেক্ট। এটা কোথায় ইউজ করা হয়? এটা খুব আরএফআইডি ডিভাইসেস যেখানে ইউজ করা হয়, বল কোথায় ইউজ করা হয়? আরএফআইডি কোথায় ইউজ করা হয়? ওই অফিসে ঢোকার সময় আইডি কার্ড টাচ করে যে ঢোকে না, ওখানে। এক্স্যাক্টলি। আরেকটা বড় এক্সাম্পল, আমরা ডেইলি বেসিসে অনেকেই মেট্রো স্টেশনে যাই, মেট্রো কার্ড নিই, মেট্রো টোকেন নিই, যেটাকে আমরা পাঞ্চ করে বা যেটাকে আমরা তোমার টাচ করে আমরা মেট্রো প্ল্যাটফর্মে এন্ট্রি নিই বা এক্সিট করি। ইয়েস অর নো? হ্যাঁ, সেটা বেসিক্যালি একটা কি, সেটাও বেসিক্যালি একটা আরএফআইডি। ইয়েস অর নো? হ্যাঁ, তাই তো? তার মানে কি হচ্ছে, ওই পার্টিকুলার যে তোমার টোকেনটা বা কার্ডটা আছে তার মধ্যে একটা রেডিও ফ্রিকোয়েন্সি, একটা অ্যান্টেনা কানেক্টেড আছে এবং একটা ছোট্ট চিপ আছে। ইয়েস অর নো? যেটা কিনা আমাদের মেট্রো রেলের ডেটাবেসের সাথে কানেক্টেড এবং তারও একটা ইউনিক আইডেন্টিটি আছে, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ স্যার। তো এই জিনিসগুলোকে এইভাবে যদি ভাবতে পারো, ডেফিনেটলি তোমরা অনেক দূরে এগোবে। তাহলে আরএফআইডি ইনভেনশন হয়েছিল 1976-তে ডক্টর মারিও, ঠিক আছে? তারপরের নামগুলো ওদের অনেক ডিফিকাল্ট হয়, আমার অত মনে নেই, এইটুকুনি মনে থাকে, ডক্টর মারিও বানিয়েছিল। তারপর ধীরে 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 আরও ডেভেলপ হওয়ার পরে 1990s-এর সময় আমরা প্রপার একটা আইওটি এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছিলাম, ঠিক আছে? মানে তার আগে এগুলো যেগুলো বানানো ছিল এগুলো এক একটা কম্পোনেন্ট, মানে বলতে পারি যে আইওটি এনভায়রনমেন্ট বা আইওটি ইকোসিস্টেম, বাট কমপ্লিটলি নট। তো আফটার তোর 1990s বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের কম্বিনেশন করার পরে সেটা টেস্টেড হয় বিভিন্ন ধরনের, এবং তারপর সেটা বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড টেকনোলজিস অ্যাড হয়, তারপর সেটা প্রুভেন হয় যে হ্যাঁ এটা একটা আইওটি ইকোসিস্টেম যেখানে প্রত্যেকটা জিনিসই হিউম্যানের সাহায্য ছাড়া কমিউনিকেট করতে পারছে, ঠিক আছে? বোঝা গেল? এবং তখনই আমরা আইওটি সিস্টেম বা আইওটি ইকোসিস্টেম তখনই গিয়ে ওই সময়কালে রিসার্চ অর্গানাইজেশনরা অ্যাপ্রুভ করলো যে হ্যাঁ এটাকে একটা আইওটি ইকোসিস্টেম বলতে পারি, যখন এটা স্কেলেবিলিটি, পোর্টেবিলিটি, রিলায়েবিলিটি এই তিনটে ক্যারেক্টারিস্টিক্সকে তোমার কি করছিল, মিট করছিল। বুঝতে পারলে? বলো, ক্লিয়ার হয়েছে? যখন তোমার স্কেলেবিলিটি, পোর্টেবিলিটি এবং রিলায়েবিলিটি তিনটে ক্যারেক্টারিস্টিক্সকে মিট করলো, সেই সময়কালীন কিন্তু তখন ওটাকে আমরা বললাম কি 1990s-এর সময় গিয়ে আমরা বললাম সেটা হচ্ছে আইওটি, ঠিক আছে? মানে একদম প্রপার ইকোসিস্টেম। তার আগে অবধি আমরা বলতে পারিনি, তার আগে অবধি ওগুলোকে পার্শিয়ালি বলছিলাম, বাট এক্স্যাক্টলি আমরা বলতে পারছিলাম না যে ওটা একটা আইওটি ইকোসিস্টেম, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে। ব্যাপার। আচ্ছা, সুদীপ স্যার এখানে আছে নাকি? মনে হলো সুদীপ স্যার জয়েন করেছিল। হ্যাঁ স্যার আছে, বলুন। আরে স্যার আমার ক্লাস স্যার পড়ানো। আরে স্যার এই ধরে পিটাবো জানেন তো, একবার শুনতে ইচ্ছে করে না নাকি যেগুলো জানি না? না শুন, ঠিক আছে আমি চেষ্টা করছি, আমি যেটুকুনি শিখেছি আর কি। আরে সবাই খুব নাম করছে স্যার, চারিদিকে তো বলছে স্যার খুব ভালো পড়াচ্ছেন, একটু শুনে নি। না স্যার, আপনি একটুখানি ওদেরকে একটুখানি রিল্যাক্স দিয়ে দিন, যে ওরা অনেকে মোবাইল কম্পিউটিং আর মোবাইল কমিউনিকেশন নিয়ে একটু কিন্তু ওরা কনফিউশনে রয়েছে। একটুখানি আপনি 2 মিনিট ওদেরকে একটু বলে দেন যে আপনি নেবেন, এবং ওটা নিয়ে আমি পরে কথা বলে নেব ওদের সাথে। আচ্ছা তোরা রিল্যাক্স থাক বাবা, স্যার আছে তো, তোরা চিন্তা করিস না, ঠিক আছে? আরে ওদের খালি বলে দাও যে আমার 7টা থেকে 8টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, ডোন্ট টেক টেনশন। ওকে, 7টা থেকে 8টা ক্লাস নিতে চ্যাপ্টার ভালোভাবে গুছিয়ে দেবো, কোনো পাস করা নিয়ে কোনো কিছু নিয়ে চাপ নিতে হবে না। ওকে, আপনি একটু বলে দিন। নেক্সট আসছি আমরা অ্যাপ্লিকেশন এরিয়া অফ আইওটি। স্যার আমি পড়াচ্ছি। অ্যাপ্লিকেশন এরিয়া অফ আইওটির মধ্যে তোরা 1970-র সময়কালীন একটা তোরা আইওটি এনেবল ডিভাইসের নাম বলতে পারবি? কারোর জানা আছে কোনোভাবে? কেউ আইডিয়া দিতে পারবি? এই জিনিসগুলো কিন্তু একটা বলতে পারি জেনারেল নলেজের মতো। কারোর আইডিয়া আছে বা জানিস? অ্যাপ্লিকেশন যেহেতু বলতে যাচ্ছি তাই এই কথাটা আমি উল্লেখ করছি, বল জানিস? বা এটিএম এর ফুল ফর্ম কি জানিস? অটোমেটেড টেলার মেশিন। কারেক্ট, অটোমেটেড টেলার মেশিন। এই জিনিসটা ছিল 1970-তে একটা আইওটি এনেবল ডিভাইস হিসেবে পরিচিত। কেন স্যার ফ্যাক্স হবে না? হ্যাঁ বল। ফ্যাক্টিমাইল কি? ফ্যাক্স
ফ্যাক্স নয়, ফ্যাক্সকে আইওটি এনেবল ডিভাইসেস বলা যায় না। ফ্যাক্স তো নেটওয়ার্কের মধ্যেই ক্লাসিক এক্সাম্পল ছিল হচ্ছে এটিএম মেশিন। এটিএম মেশিনকে বলা হতো একটা আইওটি এনেবল ডিভাইস, ঠিক আছে সেই সময়কালে। বুঝতে পারলি ঋষভ? হ্যাঁ স্যার। এবার আমাদের যে আইওটি অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আরেকটা কথা আমরা বলবো যে আইওটির যে এই যে আইওটির যে ডেভেলপমেন্ট, যেটাকে এখন আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে আইওটি বলি না, সেটাকে কি বলি জানিস? আইআইওটি, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস বলি, ঠিক আছে। আমরা কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি বা এগুলো নিয়ে, তারা কিন্তু এখন এটাকে আইওটি বলি না, এটাকে আইআইওটি বলি। কেন স্যার? এটা আবার কি চলে আসলো মাঝখানে? দাঁড়া, সবাই বুঝতে পারছিস তো? কারোর কোনো ডাউট আছে আগে অবধি? যা থাকবে ক্লাসের মধ্যে বলে নিবি। শোন ভাই, তোদের অনেকেই জিলেট দিবি, এই দিবি, ওই দিবি, তাই জন্য আমি বলছি ক্লাসেই যে আমি পড়াই, সুদীপ স্যার পড়াক বা প্রিয়াসা ম্যাম পড়াক বা তোদের সিএসটির ক্ষেত্রে রুম্পা ম্যাম পড়াক, অবশ্যই একটা কাজ করবি যে ক্লাসের মধ্যেই পড়াটাকে রেডি করে নিবি যতটা পারবি, ঠিক আছে, যাতে কিনা তোর প্রবলেম না হয়। চল এবার আমরা আসি যে কেন আমরা আইআইওটি বলছি, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস। আমাদের যে আজকে যে আইওটি যে ইকোসিস্টেমটা দাঁড়িয়ে আছে, সেটা স্টার্ট হওয়ার জন্য 4টে স্টেপে সেটাকে আমরা ভাগ করি। সেটাকে আমরা বলি বিজনেস 1.0, যেমন তোরা এখন ব্যাচে দেখিস না আমরা লিখি 2.0, 1.0, হ্যাঁ কি না? হ্যাঁ, সেরকম আমাদের আইওটি ইকোসিস্টেমের ডেভেলপমেন্টকে আমরা 4টে পার্টে ভাগ করি, বিজনেস 1.0, বিজনেস 2.0, বিজনেস 3.0 আর বিজনেস 4.0। এবার তুই আমাকে বলবি এই যে বিজনেস 1.0, 2.0 এগুলো তুমি কি বলতে চাইছো, তাই তো? তাই তো, হ্যাঁ কি না? তো বিজনেস 1.0 হচ্ছে সেই সময়কালীন যেখানে কিনা আমরা শুধুমাত্র আমাদের পুরো ওয়ার্ল্ডের সমস্ত মানুষের মেন জীবিকা এবং মানে ছিল হচ্ছে তোমার এগ্রিকালচার ভিত্তিক, এগ্রিকালচার প্রোডাক্ট এবং তাঁতের বোনা ক্লথ, ওইটাই তো সেই সময়কালে আমাদের মেন ছিল, বল না? তাই না? তখনকার দিনে কি, তখনকার দিনে এগ্রিকালচার সব থেকে মেন ইম্পর্টেন্ট ছিল তো, হ্যাঁ কি না? মানুষের কাছে এগ্রিকালচার মানে কি, সবজি থাকবে, খাওয়া দাওয়া থাকবে আর জামা কাপড় থাকবে, এটাই মানুষের বেসিক নিড ছিল, তাই তো? বা সব থেকে হাইয়েস্ট নিড এটাই ছিল, হ্যাঁ কি না? তাই তো? তাহলে ওই সময় যে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়েছিল সেগুলো সব কিছু কিন্তু তোমার মাস প্রোডাকশন, কিসের প্রোডাকশন করার জন্য? এগ্রিকালচার প্রোডাক্ট এবং হ্যান্ডলুম প্রোডাক্টগুলোকে বানানোর জন্য কিন্তু আমরা ফোকাস করেছিলাম সেই সময়। ওই জন্য ওই পার্টিকুলার টাইম ডিউরেশনটাকে আমরা ইন্ডাস্ট্রি 1.0 বা বিজনেস 1.0 বলি, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, মানে তখন কিছু ডেভেলপ কিছু হয়নি, তখন জাস্ট তখন আমাদের ম্যাসিভ পরিমাণে আমরা ইনক্রিজ করছিলাম শুধুমাত্র এগ্রিকালচার প্রোডাক্টগুলোকে, ঠিক আছে? এবং এই এগ্রিকালচার প্রোডাক্ট দিয়েই কিন্তু এক একটা দেশ তখনকার দিনে কি করছিল, ইকোনমিক গ্রোথ বা সোশ্যাল ট্রান্সফরমেশনকে ডেভেলপ করছিল তাদের, বুঝেছিস? হ্যাঁ, ওকে স্যার। মানে ধর তখনকার দিনে সেই কি মানে সেই হিস্ট্রিতে কি বলে, কি একটা প্রথা ছিল যে আমি তোমাকে ধরো আমার জমিতে প্রচুর পরিমাণে আলু চাষ করা হচ্ছে, এবার তোমার জমিতে অন্য কোনো, তাহলে আমি তোমাকে কি করলাম, বাটার সিস্টেম বিএআরটি আর বাটার সিস্টেম, যেটাকে কিনা বিনিময় প্রথা বলা হয় হিস্ট্রিতে, তাই তো? বাচ্চার বলা এসে আমরা পড়েছিলাম, তাই তো? তাহলে এইভাবেই কি করছে, এইভাবেই কিন্তু সেই সময়কালীন ধরো কোনো একটা দেশ, এখনো সেটা আছে যে কোনো একটা দেশ কোনো একটা পার্টিকুলার ধরো ভেজিটেবলস বা কিছু বেশি পরিমাণে তার সেই দেশটাতে ফলন হয়, তাহলে সে কি করে, সাপ্লাই করে বাকি দেশগুলোতে এবং তার রেসপেক্টে তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ কি না বলো? এবং ইন্ডিয়া যেটা ম্যাক্সিমাম করে থাকে, তাই না? ইন্ডিয়াতে যেটা ম্যাক্সিমাম হয়, হ্যাঁ কি না বল? এগ্রিকালচারের দিক থেকে ইন্ডিয়া তো অন্যান্য দেশের থেকে এগিয়ে আছে রে বাবা, হ্যাঁ কি না? তাহলে এই মানে আর এখন তো অন্যান্য আরো অনেক কিছু টেকনোলজির ওপর বেস করে অনেক কিছু টেকনোলজিকে নিয়ে আমরা সেটার রেসপেক্টে ইকোনমিক গ্রোথ আনছি, কিন্তু সেই সময়কালীন শুধুমাত্র আমরা এগ্রিকালচার প্রোডাক্ট আর ক্লথ এর ওপরে বেস করে আমরা যখন আমাদের সোশ্যাল ট্রান্সফরমেশনটা ঘটাচ্ছিলাম বা ইকোনমিক গ্রোথ আনছিলাম, তখন সেটাকে বিজনেস 1.0 বলা হয়, ঠিক আছে? বোঝা গেল সেই পার্টিকুলার টাইম ডিউরেশনটাকে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুই আমাকে বলবি তাহলে স্যার বিজনেস 2.0টা কি? বিজনেস 2.0 হলো যেখানে সবার প্রথমে আমরা ইনভেনশন করলাম অটোমোবাইলস গুলো, মানে যে পার্টিকুলার টাইম ডিউরেশন থেকে আমাদের পুরো ওয়ার্ল্ডে অটোমোবাইল সেক্টরগুলো আস্তে 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 তৈরি হতে স্টার্ট করলো, রেলওয়ে পাথ তৈরি হলো, রোডস তৈরি হতে শুরু করলো, ধীরে ধীরে গাড়ি তৈরি হতে শুরু করলো, সেই পার্টিকুলার টাইম ডিউরেশনটাকে বলা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি 2.0 বা সেই পার্টিকুলার টাইম ডিউরেশনটাকে বলা হচ্ছে বিজনেস 2.0। ক্লিয়ার? যার দ্বারা আমরা কি করতে পারছি, যার দ্বারা আমরা
আমাদের ইকোনমিক গ্রোথ আনতে পারছি। ঠিক আছে, তারপরে কি হলো, তারপরে আসলো বিজনেস 3.0। সেটা হচ্ছে সেই পার্টিকুলার সময় যেখান থেকে আমরা ডিজিটাল ইনোভেশনের কথা ভাবছি, যেই সময় আমাদের প্রথম কম্পিউটার ডেভেলপ হলো, যেই সময় প্রথম আমাদের ইলেকট্রনিক্স ক্যালকুলেটর ডেভেলপ হলো, সেই সময়কে বলা হচ্ছে বিজনেস 3.0। ঠিক আছে, ওকে। তার মানে আমরা কি করলাম, আমরা ধীরে ধীরে মেকানিক্যাল অবজেক্টগুলো থেকে মুভ করলাম, বা আমাদের মেকানিক্যাল যে ইন্ডাস্ট্রিটা ছিল সেটা ধীরে ধীরে শিফট করে গেল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ কি না বল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এখন যে কোনো ইন্ডাস্ট্রিতে যা তুই দেখতে পাবি সেখানে নয়তো কোনো অটোমেশনের রেসপেক্টে অটোমেটেড কোনো বড় বড় ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টই ইউজ করা হচ্ছে, বা ডিভাইসই ইউজ করা হচ্ছে প্রোডাকশনের জন্য। হ্যাঁ কি না? মেকানিক্যাল ডিভাইস আর ততটা পরিমাণে ইউজ করা হচ্ছে না, হচ্ছে কি না? তাহলে এটাই হলো সেটাকেই বলা হচ্ছে বিজনেস 3.0, যেই পার্টিকুলার টাইমে আমরা ডিজিটাল এভলিউশন বা ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে সবার প্রথমে কথা তুলেছিলাম এবং ডেভেলপ করার চেষ্টা করেছিলাম। আর লাস্ট যেটাকে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস বলছি, যেটা হচ্ছে কারেন্ট সময়কালীন চলছে, সেটাকে বলা হয় বিজনেস 4.0 বা ইন্ডাস্ট্রি 4.0। সেটাই হচ্ছে সেই জায়গা যেখানে কিনা আমরা আইওটি ইকোসিস্টেম তৈরি করতে পারলাম, যেখানে আমরা প্রথম এমন কিছু করলাম যেখানে আমাদের হিউম্যানের কোনো সাহায্য ছাড়াই মেশিনগুলো তারা তাদের নিজের মধ্যেই কমিউনিকেট করে নিচ্ছে, এবং সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। কারণ এখন আমাদের দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের আমাদের এআই মডেলস তৈরি হচ্ছে, এবং সেই এআই মডেলসগুলো দিয়ে যে রোবোটিক্সগুলো তৈরি হচ্ছে, সেই রোবটগুলো নিজেদের কাজ নিজেরাই করে নিচ্ছে, বা আমাদের হেল্পই লাগছে না। তো তাই না, আমরা মানুষরা সেই ক্ষেত্রে একটা ভয় পাচ্ছি। অটোমেশন এত বেশি আসার জন্য মানুষের একটা ভয় হচ্ছে, কারণ অনেক চাকরি চলে যেতে পারে। রাইট? ইয়েস অর নো? হ্যাঁ। এবার কোশ্চেন হচ্ছে যে দাদা তাহলে কারা ওই সময়েও ভালো টাকার ভালো ইনকাম সোর্স বানাতে পারবে বা মার্কেটে টিকে থাকতে পারবে, যারা কিনা এই আইওটি সাবজেক্ট বা যারা কিনা এই অটোমেশন টেকনোলজিগুলোকে অ্যাডাপ্ট করতে পারবে, এবং এই জন্যই আইওটি পড়ানো হচ্ছে তোদেরকে। ক্লিয়ার? বল, কি একজন হাত তুলেছিলিস? বল বল, কে হাত তুলেছিলিস? হাত তুলেছিলিস? বল। তাহলে সেটাই হচ্ছে সেই পার্টিকুলার এরা যেখানে ফিজিক্যাল, ডিজিটাল এবং বায়োলজিক্যাল ওয়ার্ল্ডকে আমরা কানেক্ট করছি থ্রু ইন্টারনেট, যেখানে আমাদের কোনো রকম হিউম্যানের সাহায্যই নিতে হচ্ছে না পার্টিকুলার কোনো টাস্ককে এক্সিকিউট করার জন্য। ঠিক আছে, যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এইখানে এখন এই যে এরাটা চলছে, এখানে আমরা ক্লাউড কম্পিউটিং দেখতে পাচ্ছি, সুপার কম্পিউটিং দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখতে পাচ্ছি, সেলফ ড্রিভেন কার দেখতে পাচ্ছি, যেখানে কোনো গাড়ি চালানোর জন্য কোনো ড্রাইভারই লাগছে না। হ্যাঁ কি না? তোরা দেখিস তো? হ্যাঁ কি না? হ্যাঁ 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 স্যার। ঠিক আছে, বা এমন কিছু রোবোটিক্স আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিনা মানুষের এফিসিয়েন্সির ওপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে বিজনেস 4.0 বা ইন্ডাস্ট্রি 4.0, যেটাকেই কিনা আমরা এখন নাম দিয়েছি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অফ থিংস। ক্লিয়ার? তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই সময়কালীনই হয়েছে 1890 সাল থেকে, ঠিক আছে, 1975 সালের মধ্যে আমরা এই চারটে ফেজ দেখতে পেয়েছি। এই চারটে ফেজ, বিজনেস 1.0, 2.0, 3.0। ঠিক আছে, এই হলো ব্যাপার। বল, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা আসি, এটা আমার ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। তো অ্যাপ্লিকেশন এরিয়া অফ আইওটি কোথায় কোথায় ইউজ করতে পারি একটু দেখে নিই। আমরা স্মার্ট হোমে ইউজ করতে পারি, তাই না? বাড়িতে আমি একটু আগেই বললাম। তাতে কি লাভ হবে? তাতে আমার এক্সপেন্স কমে যাবে। কারণ তুই ধর বাড়ি থেকে বেরিয়ে গেলি, তোর মনে পড়লে আরে আমি তো এসিটা চালিয়ে দিয়ে চলে এসেছি, আরে আমার তো দুটো পাখা চলছে, আরে আমার তো দুটো লাইট চলছে, ওই গল্পই শেষ। তুমি যত দূরেই থাকো তুমি তোমার মোবাইল থেকেই কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, তাহলে হোম ওনারের লাইফটা যে এক্সপেন্সিভটা তৈরি হচ্ছিল, ঠিক আছে, তো হাউসটাকে মেনটেন করা বা এগুলো করা, সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকটাই সেভ করতে পারবো। কী কী সেভ করতে পারবো? টাইম সেভ করতে পারবো, মানি সেভ করতে পারবো, এনার্জি সেভ করতে পারবো। এটা হলো ব্যাপার। স্মার্ট সিটি, যেটা কিনা একটু আগে বলছিলাম, স্মার্ট সিটি হচ্ছে একটা ওয়ান্ডারফুল অ্যাপ্লিকেশন বলতে পারিস আইওটি, যেটা কিনা তোমাকে অনেকগুলো স্মার্ট এনভায়রনমেন্ট দেবে, যে এনভায়রনমেন্টটা অল টাইম মনিটর করছে। মানে স্মার্ট সিটিগুলোতে ধর চোর ডাকাত এই সমস্ত ডাকাতি হওয়া বা এই ধরনের জিনিসগুলো অনেক কমে যাবে, তাই না? বা আরও যে সমস্ত বিভিন্ন ধরনের খবরগুলো দেখি যেগুলো ঘটে চারিপাশে, ঠিক আছে, আমি আর লাইভ ক্লাসে আর মেনশন করলাম না, তো সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু অনেক কমে যাবে, কারণ 24x7 আওয়ার্স আমরা মনিটরিং দিতে পারবো, মনিটরিং করতে পারবে, অটোমেটেড ট্রান্সফরমেশন দেবে,
ঠিক আছে, একটা সিকিউরিটি প্রোভাইড করবে, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট থাকবে। এই যে এখন দেখা যাচ্ছে যে অনেকেই মদ্যপান করে গাড়ি চালিয়ে কাউকে মেরে দিচ্ছে, এই হচ্ছে ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ম মানছে না, এর জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু পুরোপুরি আমরা নালিফাই করতে পারবো কোনো একটা পার্টিকুলার সিটি থেকে, যেই সিটিতে আমরা আইওটি এনভায়রনমেন্ট ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? কারণ যদি কেউ ওই অবস্থাতে থাকে তাহলে তার অটোমেটিক্যালি অ্যালার্ট হয়ে যাবে এবং পুলিশের গাড়ি বা সমস্ত কিছু এসে তাকে ধরে নিয়ে চলে যাবে বা তাকে একটা ফাইন করবে বা এই জিনিসগুলো করবে, যেখান থেকে এই যে প্রবলেমগুলো অকার হয় সেই প্রবলেমগুলো অনেকটাই নালিফাই করা যাবে। আমি বলছি না 100% আমরা একেবারেই ঠিক করে দিতে পারবো, বাট অনেকটাই করতে পারবো। তবে ওয়াটার ডিস্ট্রিবিউশন আছে, স্মার্ট হেলথ কেয়ার আছে, তাই না? ওকে, তো এই জিনিসগুলো কিন্তু তা একটা খুব ক্রিটিক্যাল পেশেন্ট, ডাক্তার বাড়ি থেকে হোক ডাক্তার যেখান থেকে হোক, পেশেন্টটার 24 আওয়ার মনিটর হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, এনি টাইম এনি জিনিস দেখা যাবে। এতে কি হয়ে যাবে, এতে লাইফ এক্সপেক্টেন্সি বাড়িয়ে দিতে পারবো আমি মানুষের। মানে এখন মানুষের অন অ্যান অ্যাভারেজ যদি 70-80 বছর হয়, তাও হয় না হয়তো, এই যে এখন যা অবস্থা সেটাকে আমরা আরও ইমপ্রুভ করাতে পারবো চাইলে। এবং 2030, 40, 50, 60 সালে দেখবি মানুষের অ্যাভারেজ 90-80 ওপরে চলে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এবং যথেষ্ট হেলদি অবস্থাতেই যাচ্ছে, মানে এরকম নয় যে এখন যেমন হয় যে 80 বছর হওয়া যেমন বিশাল বয়স্ক হয়ে গেছে, এজেড পার্সন হয়ে গেছে, তখন কিন্তু সেই একেবারে স্ট্রং হেলদি থাকবে। কারণ এত সুন্দর হেলথ মনিটরিং বিভিন্ন ধরনের ডিভাইস আসবে যে তোকে প্রত্যেকটা মুহূর্তে অ্যালার্ট করবে যে তোমার এই জিনিসগুলোর জন্য এই ধরনের প্রবলেম অকার হচ্ছে, তো তোরা এখান থেকে অনেক বেনিফিট পাবে। এবং স্মার্ট সিটিতে এইগুলো দেখা যায়, ঠিক আছে, এই জিনিসগুলো রয়েছে। তো স্মার্ট সিটিতে থাকার এক্সপেন্সটাও অনেক বেশি। যাই হোক, তো এই হলো কিছু পয়েন্ট যেগুলো আমরা পরীক্ষাতে লিখতে পারি। ক্লিয়ার হলো? বলো সবাই। নেক্সট পেজে আসবো। নেক্সট পেজে আমরা বিভিন্ন ধরনের আমরা দেখবো, বাট এইটা আজকে আমি আর বলছি না, এটা আমরা নেক্সট দিন বলবো। ঠিক আছে, আজকে আমরা শুধুমাত্র জানলাম যে আইওটি কি, আইওটি কিভাবে ডেভেলপ হয়েছে, ঠিক আছে, এবং থিংস কি, আর কি কি অ্যাপ্লিকেশন আছে, কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথম যে ইউনিটটা আছে তার কিছু পোর্শন আমি আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে কমপ্লিট করলাম। আশা করছি আগের সেমিস্টারে যেভাবে আমি পড়িয়েছি এইবারেও সেইভাবেই আমি দিতে পারছি আমার 100%। যদি না দিতে পারি অবশ্যই ফিডব্যাক দিবি, চেষ্টা করবো পরের ক্লাস থেকে সেই জায়গাটাকে ইমপ্রুভ করার। কারোর কোনো কোশ্চেন আছে বা কিছু আছে বল? শেষ করলাম আমি আমার সাইড থেকে, শেষ আজকের জন্য, কারণ এরপরে আর কিছু বললে এরপরে আর মাথায় নিতে পারবো। না স্যার, বলছি আমাদের কলেজ থেকে তো এখনো কিছু জানায়নি যে কোনটা কি থাকবে না থাকবে, তো সেটা কিছু বুঝতে পারছি না যে কোনটা পড়বো, এটা না মোবাইল কমিউনিকেশনটা কিছু বুঝতে পারছি না স্যার। তুই একটা ইউনিট দুটো সাবজেক্টই পড়, একটা ইউনিট অন্তত দুটো সাবজেক্টের কমপ্লিট করে রাখ। কারণ এরকম সিচুয়েশনে তুই কি করবি? তুই বসে থাকবি তাহলে চুপচাপ, তাহলে তো তোর পিছিয়ে যাবে। হ্যাঁ স্যার, সেটাই তো মানে মেন প্রবলেম, ওটাই যে কিছু বলছে না কলেজ থেকে, রেসপন্সই করছে না কোনো। কলেজ খুলবে কবে? কলেজে খোলার আগে কি একটা নোটিশ এসেছিল মাঝে, নাকি এগিয়ে এসছে বা সামথিং এরকম কিছু? কলেজ তো খুলবে স্যার 22শে জুলাই, ওর আগে কিছু মানে জানাচ্ছেও না, গ্রুপে বলছেও না, কিছুই বলছে না। ওর আগে আমার 3টে ক্লাস হবে হার্ডলি, আইওটি আর মোবাইল কম্পিউটিং এর বা মোবাইল কম্পিউটার মানে কমিউনিকেশনের 2টো। তো তুই দেখ, 2টো তুই ক্লাস কর, এখানে তুই 3টে ক্লাস কর, তারপর তো তুই জেনেই যাবি, তো সেই অনুযায়ী তুই সেইভাবে এগোবি। কিন্তু এখন যদি চুপচাপ বসে থাকি এটা ভেবে যে কোনটা দেবে, তাহলে কিন্তু তুই আলটিমেটলি পিছিয়ে যাবি। হ্যাঁ স্যার, সেটা করতে হবে। আর কারোর কোনো কোশ্চেন আছে? কিছু বুঝতে পেরেছিস তো? টপিক ভালো লাগলো? বুঝতে পারলি আইওটি জিনিসটা কি, কিভাবে কাজ করে, কিভাবে এসছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ক্লাসটা অ্যাপে চলে যাবে। যারা এখনো ক্লাসটা মানে পারচেস করেনি কোর্স কোনো, তাদের জন্য এই ক্লাসটা স্যার আমি আরেকবার দেখব, তারপর আমার মনে হলে আমি ভর্তি হবো এখানে। যদি এখানে কেউ এরকম থাকিস তাহলে তার জন্য এই ভিডিওটা ইউটিউবেও আমি পাবলিশ করে দেবো, যাতে কিনা তোরা আরেকবার দেখতে পারিস। কারণ এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে এই ক্লাসটা তো যারা অ্যাপে দেখতে পাবে, যারা কিনা এখনই অলরেডি কোর্সটা পারচেস করে নিয়েছে, কিন্তু যারা করেনি এখনো একটা কনফিউশনে আছে, বা এরকমও তো থাকতে পারে লাইক আম্বিকার মতো, যে না কোনটা হবে আদৌ কলেজে সেই বুঝে আমি ভর্তি হবো এখানে, তাই না? তো তাদের জন্য আমার আরেকটা অপশান রাখলাম যে তুমি দেখো, তোমার কলেজ যতদিন না দিচ্ছে তুমি ইউটিউবে দেখো ক্লাস, যাতে কিনা তোমার প্রবলেম না হয়, তারপর তুমি ভর্তি হও। ঠিক আছে? তো এটা ছিল আমার সাইড থেকে, যা যা করার আমি করে দেবো। ঠিক আছে? ওকে, চলো টাটা, টেক কেয়ার, গুড নাইট, দেখা হবে আমার নেক্সট ক্লাসে। ঠিক আছে, চলো বাই, টাটা, রাখলাম।